মহাজন বললেন, প্রণমহি কলিযুগ সর্বযুগ সার। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় গাইলেন, প্রণমহি কলিযুগ, কলিযুগকে প্রণাম করলেন, যা কি হলো সর্বযুগ সার, অর্থাৎ সকল যুগের সার হলো কলিযুগ। কেন? আমাদের যুগ কতটি? সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটি যুগ। মহাজন বললেন প্রণমহি, প্রণাম করলেন কাকে? কলিযুগকে। প্রণমহি কলিযুগ সর্বযুগ সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। মহাজন কলিযুগকে প্রণাম করলেন। কেন প্রণাম করলেন? বলছে অষ্টবিংশতি কলিযুগস্য। এই অষ্টবিংশতি কলিযুগের মধ্যে 28টি এই কলিযুগ 28 বার এসেছে। এই 28 বার কলিযুগের মধ্যে সর্বশেষ কলি বা এই অষ্টবিংশতি কলিযুগ, যেই যুগকে মহাজনরা প্রণাম করলেন, প্রণতি জ্ঞাপন করলেন, আরো যুগ রয়েছে, তাদেরকে করতে পারতেন, কিন্তু কলিযুগকে বললেন সর্বযুগ সার। কেন? কারণ মহাজন জানেন, যারা ভাগবত রসশাস্ত্রের শ্রোতা তারা জানেন যে 4 যুগে যেটি পায়নি এই কলিযুগে ভক্তগণ সেটি পেয়েছেন। সেটি কি গো? বলছেন রাধা কৃষ্ণের সেই মিলিত তনু আমার শচীসুত গৌর হরি। এই শচীসুত গৌর হরি তিনি এসেছেন কোথায়? এই কলিযুগে। এই কারণে মহাজন তারা বললেন প্রণমহি কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হে কলিযুগ, তোমাকে নমস্কার করি। কেন? বলছে এই যুগেই একমাত্র সহজে কিরূপে ভগবানকে লাভ করা যায়, ভগবানের শ্রীচরণ পাদপদ্ম স্মরণ করে আশ্রয় গ্রহণ করে কিরূপে ব্যাক টু গড হেড ভগবানের কাছে ফিরে যাওয়া যায়, সেইটা পেয়েছে কলি ভাগ্যাকাশে উদিত সেই গৌরচন্দ্র ভগবত। তিনি গোলকের আনাধন হরিনাম সংকীর্তনকে ওই জীবের দ্বারে 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 গিয়ে তিনি প্রচার করেছিলেন। এ কারণে বললেন আমরা কলিযুগের মানুষ, কলিহত জীব। মহাজন কলিযুগকে প্রণাম করেছেন ঠিক, কিন্তু আবার কখনো কখনো এই কলিযুগকে বলা হয়েছে যে পাপের গোডাউন, পাপের কুরুক্ষেত্র। এই কলিযুগ কেন? কুরুক্ষেত্র নয়, পাপের ক্ষেত্র এই কলিযুগ। কেন? বলছে কলিযুগে 3 ভাগই পাপ আর 1 ভাগ পুণ্য। এই কারণে বলেছেন এই কলিযুগের খুন, রাহাজানি, অধর্ম এগুলো বেড়ে যাবে। এই কারণে কলিযুগকে বলেছেন কলিযুগ হচ্ছে পাপের ক্ষেত্র। কিন্তু যারা রসশাস্ত্রের বক্তা তারা তো গেয়ে গেছেন কলিযুগকে। মহাপ্রভু এসেছেন বলে কলিযুগকে বললেন সর্বযুগের সার। তাহলে কোনটি ধরব? কলিযুগের লক্ষণ কি গো মা? এতদিন ধরে ভাগবত কথা শ্রবণ করেছেন, অনেক অনেক টপিক আপনারা শুনেছেন। আমি চিন্তা করতেছিলাম যে কি নিয়ে আলোচনা করব। সবাই তো ওই যারা যারা ভিডিও করে দেখি মাঝে মধ্যে কি কি আলোচনা হয়। মহাভারতে ভগবানের কাছে প্রশ্ন করলেন পঞ্চপাণ্ডবগণ গিয়ে যে ভগবান এই তো দাপর যুগ, দাপর যুগে ধর্মের সংস্থাপন হয়েছে, দুষ্টদের দমন হয়েছে, কিন্তু শুনেছি এই যুগের পরে নাকি আরেকটি যুগ আসবে। সেই যুগের পরিণতি কেমন হবে, সেই যুগের লক্ষণগুলো কেমন হবে, সেই যুগের মানুষগুলো কেমন হবে আমাদের জানার বড় ইচ্ছা। কিন্তু ভগবান আপনি তো সর্বব্যাপী, সর্বজ্ঞ, আমাদের তো আর এক যুগ থেকে অন্য যুগে যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনি তো সর্বজ্ঞ, আপনি জানেন, তাই আপনার শরণাপন্ন হয়েছি, আপনি কৃপা করে কিছু বলুন। ভগবান পঞ্চপাণ্ডবকে বললেন কলিযুগের লক্ষণ জানতে চাও, কলিযুগের মানুষ কেমন হবে? তাহলে চলো দেখাচ্ছি তোমাদেরকে।
পঞ্চপাণ্ডবকে হাত ধরে নিয়ে গেলেন একটি জঙ্গলে। জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে। একটি জঙ্গলে নিয়ে গিয়ে পঞ্চপাণ্ডবকে ছেড়ে দিলেন। বললেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যাও, এই জঙ্গলের 5টি রাস্তা রয়েছে, এই 5টি পথ দিয়ে গমন করো এবং যাবার সময় তোমাদের দর্শনে যা পড়বে সেইটা এসে আবার আমাকে বৃত্তান্ত বলবে। যুধিষ্ঠির গেলেন প্রথমে। যুধিষ্ঠির গিয়ে দেখলেন, যুধিষ্ঠির গেলেন, দ্বিতীয়তে গেলেন ভীম, তৃতীয়তে অর্জুন, তারপরে নকুল, তারপরে সহদেব। যুধিষ্ঠির গেলেন। যুধিষ্ঠির গিয়ে দেখছেন একটি শকুন, যার ডানার মধ্যে বেদমন্ত্র লেখা। যুধিষ্ঠির প্রথম পথে গমন করে দেখতে পেলেন জঙ্গলের মধ্যে একটি হস্তি। এই হাতির 2টো সুর। কটা সুর? 2টো সুর। ফিরে এসে ভগবানকে বলছেন, ভগবান, আমি তো গেলাম, একটা আজব জিনিস দেখলাম। সেটা কি? বলছেন, দেখলাম যে একটি জঙ্গলে একটি হাতি বিচরণ করছে এবং দর্শনীয় ব্যাপার হলো, সাধারণ হাতিগণের তো একটি মাত্র সুর থাকে, কিন্তু আমি যে হাতিটি দেখলাম ওই হাতিটির কতটি সুর? বলছে 2টি সুর। ভগবান এইটার মানে কি? ভগবান বললেন, যুধিষ্ঠির, এটাই তো কলিযুগের প্রথম লক্ষণ। বলছে, কলিযুগের যে মানুষ হবে তাদের মুখ দেখবে একটা, কিন্তু মুখের কাজ হবে 5টারও সমান। অর্থাৎ এক জায়গা থেকে একটি কথা শুনবে আর 5 জায়গায় গিয়ে তার রটনা করবে। অর্থাৎ এদের মুখে কোনো ধর্মকথা থাকবে না, বেশিরভাগ থাকবে সাংসারিক কথা, বিষয়ের কথা, এবং এরা এক মুখে 2 রকম কথা বলবে, যেটা কলিযুগে আমরা দেখি। বলে এক এবং করে আরেক। আপনারা করেন না, আপনারা ভক্তিমতী মা বাবা, আমাদের মতো পাপি তাপি যারা আছে আমরা করি। ব্যাসপীঠে বসে বলে যাই, কাজের বেলায় লবডঙ্কা। জয় রাধে। সেই আচরণটি নাই। বলে যাই, প্রচার করে যাচ্ছি, কিন্তু আচরণটিকে হৃদয়ে, সেই বলা কথাগুলোকে, শাস্ত্র বাক্যগুলোকে, মহাজনের সেই উপদেশগুলোকে শুধু বলে যাই, প্রচার করে যাই, কিন্তু ক্রিয়ার দ্বারা করতে পারি না, অক্ষম, অধম। কিন্তু মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু শিখাইলেন কি? মহাপ্রভু কি শিখালেন গো? কেহ করেন আচার, কেহ না করেন প্রচার। কেহ করেন প্রচার, কেহ না করেন আচার। আচার প্রচার নামের করহ 2 কার্য। তুমি গুরু, তুমি জগতের আর্য। শুধু আচার করতে বললেন? শুধু আচার নয়, বলছে আপনি শুধু আচার পালন করছেন, তিলক করছেন, জপ করছেন, হরিনাম করছেন, প্রসাদ পাচ্ছেন, ভক্ত সঙ্গ করছেন, কিন্তু প্রচার করছেন না। সব নিজেই সাধু হয়ে যাবেন, নিজেই উদ্ধার হয়ে যাবেন। কিন্তু মহাপ্রভু বললেন, না, তুমি যেমন আচরণ করছো অন্যকে নিয়েও তেমন আচরণ করতে হবে, অন্যকে সেই শিক্ষা দিতে হবে। তুমি তিলক সেবা করছো, যদি কারো কপালে তিলক না থাকে তাকে তুমি উপদেশ করো যে তুমি তিলক সেবা করো। তুমি তুলসী কণ্ঠিমালা ধারণ করছো, যদি অন্য কেউ তুলসী ধারণ না করে তাকে তুমি উপদেশ করো যে তুলসী ধারণ করো। তুমি হরিনাম করছো, কেউ যদি হরিনাম না করে তুমি তাকে উপদেশ করো। আবার আরেক শ্রেণীর লোক আছে, কেহ করেন প্রচার, কেহ না করেন আচার। মহাপ্রভু বললেন যে এক শ্রেণীর লোক আছে, সে শুধু নিজে আচার করে, জগতে প্রচার করে না। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যে শুধু প্রচার করে যায়, নিজে আচার করে না। এই যে আমার মতো বসে ব্যাসপীঠে বলবে, কিন্তু প্রচার করে যাবে, শুধু আচরণের ক্ষেত্রে কিছু নয়। বা অন্যকে বলবে হরিনাম করো, মিথ্যে কথা বলো না, কিন্তু নিজে মিথ্যে কথা বলবে। অন্যকে বলছে হরিনাম করো, নিজে হরিনাম করে না। তো এই রকম বলছেন মহাপ্রভু, বলছেন এইটাও শুভ নয়। তাহলে কোনটা শুভ? বলছেন তুমি যা আচরণ করো তাই জগৎ মাঝে প্রচার করো। তুমি যা প্রচার করো সেইটা নিজেও আচরণ
করো, তাহলেই তো ভেজালটা মিটে গেল। আপনি যা বলবেন, আপনি তিলক করেন না, আপনি যদি অন্যকে তিলক সেবার জন্য বলেন, সে আপনার কথা শুনবে? সামনাসামনি শুনবে, কিছু বলবে না। যেই সরে যাবেন তখন বলবে, ইস নিজে করে না আবার আমাকে শিখাইতে আসছে। কিন্তু মহাজন কি বললেন? যে এইটা করা যাবে না, নিজেকেও আচরণ করতে হবে, অপরকেও শিক্ষা দিতে হবে। বলছে তুমি গুরু, তুমি জগতের আর্য। তাকেই তো মহাপ্রভু গুরুর স্থান দিলেন, যিনি আচরণও করেন এবং প্রচারও করেন। এ কারণে ভগবান বললেন যে কলিযুগের জীব তারা এই দুই মুখ হাতির মতো হবে, বলবে এক কিন্তু করবে আরেক। সঙ্গে সঙ্গে ফিরে এলো ভীম। ভীম এসে বলছেন, ভগবান আমি আরেকটা জিনিস দেখেছি। বলছে কি? বলছে এইটা তো খুব সাংঘাতিক ব্যাপার। বলছে কি দেখেছো? বলছে আমি দেখেছি কি জানেন প্রভু, আমি দেখেছি জঙ্গলের মধ্যে একখানা গাভী এবং গাভী শাবক। বলছে আচ্ছা, গাভী এবং গাভী শাবক তো কি হয়েছে? বলছে আমি দেখেছি কি জানেন প্রভু, ওই গাভীটি দাঁড়িয়ে আছে এবং গাভী শাবক মানে বাছুর ওই গাভীর দুগ্ধ পান করছে। বলছে ভালো কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন বাছুরটি দুগ্ধ পান করছে তখন ওই গাভীটি বাছুরকে জিহ্বা দিয়ে মানে লেহন দিচ্ছে, এবং এমন ভাবে লেহন দিচ্ছে, অর্থাৎ অতিরিক্ত লেহন করতে করতে ওই বাছুরের চামড়া উঠে ওইখান থেকে রক্তাদি সকল কিছু মানে বের হয়ে গেছে, সেই শরীরের যত আছেন। বলছেন প্রভু এইটা কেমন তোর লক্ষণ? এইটা আমি কি দেখলাম? গাভী বাছুরকে যত্ন করবে, আদর করবে, কিন্তু এত পরিমাণে লেহন করছে যে ওই জিহ্বার লেহনের দ্বারা ওই গাভীর বাছুরের সকল কিছু মানে চামড়া ছর বাকল সব উঠে যাচ্ছে। তখন ভগবান বললেন এইটা তো কলিযুগের অন্যতম লক্ষণ। বলছে কি? বলছে কলিযুগের পিতামাতা হবে ওই গাভীর মতো, আর সন্তান হবে বাছুরের মতো। পিতামাতার ধন অর্থ সম্পদ গুলো নেবে, নিজের প্রতিষ্ঠার কাজে ব্যবহার করবে। কখনো কখনো ওই অর্থ সম্পত্তির আহ্লাদে, পিতামাতার আহ্লাদে সন্তানগুলো কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু পিতামাতাটি গাভীর মতো হবে। কেন? বলছে আদর করতে 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 এও বুঝতে পারবে না যে সন্তান বিপদে চলে গেছে। দেখবেন জগতে কিছু কিছু পিতামাতা রয়েছেন, তাদের কাছে গিয়ে যদি সন্তানের দোষের কথা বলেন, তারা তো প্রতিবাদ করবে না, উল্টো বলবে যে হয়েছে, বেশ হয়েছে, আরো বেশি করে করবে। কোন সন্তান যদি জপ করে, কোন সন্তান যদি হরিনাম করে, কোন সন্তান যদি ভগবত ভক্ত সঙ্গ করে, সেইটা তার কাছে শ্রেষ্ঠ নয়। কিন্তু আজকে দেখুন, আপনি বাবা মাকে প্রশ্ন করবেন, কোন কোন বাবা মাকে, আপনারা এমন নন, কোন কোন বাবা মাকে প্রশ্ন করবেন আপনার ছেলে কি করে। যদি তার ছেলে ধার্মিক হয় তখন বলবে করে কি, ওই রাত পয়লে একটু বইকান ধরে আর যায়, সাধু সঙ্গ করে, কি মালা তিলক দেয়, আমার ভাল লাগে না, চাকরি বাকরি করবো, একটা জীবনে একটা লাইফ সেটেল আছে। হ্যাঁ, আরেক শ্রেণীর পিতা মাতা আছে, তাদেরকে গিয়ে বলবেন যে অমুক দাদা আজকে দেখলাম আপনার ছেলে হোন্ডা চালাচ্ছে, জিক্সার এত জোরে চালাইছে, বাবা রে, গাছপালার বাতাসে সব পাতা টাতা সব উড়ে যাচ্ছে। বলবে কি, আমার ছেলে হুন্ডা চালাইছে, হুন্ডা চালাইতে পারছে, মানে ওইটা তার কাছে গর্বের সমান হইল, মানে তার ছেলে হুন্ডা চালাচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে। কিন্তু এইটা কি সত্যি শ্রেয়? এটা কি আমাদের জন্য, সনাতন ধর্মের ছেলেপেলেদের জন্য এগুলো কাম্য? এগুলো কাম্য নয়। যদি পিতামাতার অতিরিক্ত আহ্লাদে সন্তান বিপথে গমন করে, সেক্ষেত্রে বলছে ওই সন্তান শুধু পিতামাতার জন্য না, দেশ জাতি রাষ্ট্র সর্বোপরি সনাতন ধর্মের জন্য কলঙ্ক। কেন? বলছেন আমাদের তো সন্তানের ব্যাখ্যা দিতে গেলে অনেক, আমরা সেদিকে যাব না। তো এই কারণে বললেন যে সন্তানকে অতিরিক্ত আহ্লাদ করা, আদর করবেন কিন্তু শাসনের সহিত, অর্থাৎ এমন ভাবে সন্তানকে আদর দিয়ে বাদর বানানো যাবে না যে ওই সন্তান বিপথে গমন করে। অর্থাৎ সন্তানকে কৃষ্ণ ভক্তির, ভগবত ভক্তির জ্ঞান দান করতে হবে। মহারাজ কিছুক্ষণ পর ফিরে এলেন অর্জুন।
এবার অর্জুন ফিরে এসে ভগবানকে প্রণাম করে বলছেন, ভগবান আমি তো আরো আজব কিছু দেখেছি। বলছে কি দেখলে? বলছেন ভগবান আমি দেখেছি একটি মৃত ছাগ, মৃত হওয়ার পর ওই ছাগ গলে পচে গেছে। আর দেখলাম কি জানেন, ওই ছাগের উপরে একখানা শকুন বসে ওই ছাগের পচা গলাগুলোকে আহার করছে। কিন্তু আশ্চর্যকর ব্যাপার, যেই শকুনটি ওই ছাগের শরীর থেকে আহার গ্রহণ করছে, ওই ছাগের ডানার মধ্যে বেদ মন্ত্র লেখা। কত সুন্দর কথা বললেন। ওই শকুনের ডানার মধ্যে কি লেখা? বেদ মন্ত্র লেখা। বললেন মাধব এর কারণ কি? তখন ভগবান বললেন এইটা তো কলিযুগের আরো বড় লক্ষণ। বলছেন কলিযুগে সাধু হবে, ভক্ত হবে, বৈষ্ণব হবে, তারা বেদ মন্ত্রের নামাবলী গায়ে দেবে, কিন্তু আচরণ করবে পাশবিক। সাধু হবে, কৃষ্ণ নামও করবে, কিন্তু মুখ থেকে প্রতিনিয়ত মিথ্যা বাক্য ঝরবে। ভক্তের নামাবলী, ভক্তির নামাবলী গায়ে দিয়ে অনাচার করবে, অবিচার করবে। যেগুলো ভগবত বিহিত কর্ম নয় সেইগুলোকে পালন করবে এবং প্রচার করবে। হাজার হাজার মানুষের সামনে বসে বলবে, বড় বড় বিদ্বান পণ্ডিত সেজে তারা বলবে রাধারানীকে ভজন করো না, কারণ রাধারানী বলতে কোনো শব্দ শাস্ত্রে নাই। আবার বলবে তোমরা কে কি করো, শ্রাদ্ধ করবা 30 দিনে, শূদ্রের শ্রাদ্ধ 30 দিন, ব্রাহ্মণ ব্যতীত কেউ জগতে সূচি নয়, জাতের মধ্যে ঊর্ধ্ব ব্রাহ্মণ আর শূদ্র সবচেয়ে নিচু। এ কারণে শূদ্রের হাতে খাইও না, শূদ্রের ঘরে যাইও না, শূদ্রের লগে বইও না, শূদ্রের সঙ্গে চললো না। হ্যাঁ, শাস্ত্রের নামাবলী গায়ে দিবে, কিন্তু ভক্তি শাস্ত্রের কথা তাদের মুখে নাই। মহাজনগণ বলছেন যে শাস্ত্র পড়বে, কিন্তু যেই শাস্ত্রে ভক্তির কথা নাই ওই শাস্ত্রকে মানার প্রয়োজন নাই। রূপ সনাতনাদি শিক্ষা কি? ভগবত ভক্তিকে যাজন করো, ভগবত ভক্তিকে লাভ করো। আরে শাস্ত্র থেকে যা যা প্রয়োজন সেগুলোকে গোস্বামীগণ শাস্ত্রের দ্বারা লিপিবদ্ধ করেছেন, সেইগুলোকে উপস্থাপন করেছেন মহাপ্রভুর আদেশের মাধ্যমে ভক্তদের মাঝে সেগুলোকে প্রচার করেছেন। দেখবেন হরিভক্তি বিলাস সেটা কি নতুন করে রচনা করেছেন গোপাল ভট্ট গোস্বামী? ভক্তি রসামৃত সিন্ধু রূপ গোস্বামীপাদ নতুন করে লিখেছেন, নিজে রচনা করেছেন না। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিজে লিখেছেন, মানে নতুন কিছু লিখেছেন না। মহাপ্রভুর চরিত্রকে বিভিন্ন শাস্ত্রের শ্লোকের উদ্ধৃতি দিয়ে তিনি রচনা করেছেন। বিভিন্ন ভক্তি শাস্ত্র, হরিভক্তি বিলাস, ভক্তি রসামৃত সিন্ধু, দেখবেন হরিভক্তি বিলাস উল্টাবেন যদি কারো গৃহে থাকে, হরিভক্তি বিলাসে দেখবেন পদ্মপুরাণের শ্লোক, স্কন্দ পুরাণের শ্লোক, বেদ বেদান্ত বিভিন্ন রামায়ণ মহাভারত থেকে শ্লোকগুলোকে কালেক্ট করে গোপাল ভট্ট গোস্বামীপাদ সেইখানে একটি বৈষ্ণব স্মৃতিকে তিনি উপস্থাপন করলেন। তার মানে কি, গোস্বামীগণ চিন্তা করেছেন যে ভগবত ভক্তিতে যাহা কিছু সহায়ক সেগুলোকে সংগ্রহ করে একটি অমলকে, হ্যাঁ, একটি সুন্দর সিদ্ধান্তকে তিনি বৈষ্ণব সমাজের মাঝখানে রাখলেন। কেন? যাতে বৈষ্ণবগণ ভক্তি শাস্ত্রের দ্বারা আপ্লুত হয়ে ভগবত ভক্তিকে সহজে লাভ করতে পারে। রূপ সনাতন গোস্বামীপাদ চাইলে তো কত শাস্ত্র রচনা করতে পারতেন। এ কারণে মহাজনের সিদ্ধান্ত হলো এই, যেই শাস্ত্রে ভক্তির কথা নাই মূলত আমাদের তাই গ্রহণ করা উচিত যেখানে ভগবত ভক্তির কথা বলা হয়েছে। কিন্তু কলিযুগের মানুষ আমরা শাস্ত্র পড়ি, কিন্তু শাস্ত্র ওই উত্তম গুরুদেবের সহচর্যে পাঠ করি না বলে আমরা শাস্ত্র পড়ে বিভ্রান্ত হয়ে যাই। জগতে এখনো সামনে তো রাধা অষ্টমী, এখনো অনেক আছে যারা বিদ্বান, অনেক শাস্ত্র গ্রন্থাদি অধ্যয়ন করে, কিন্তু বলবে রাধারানীর নাম ভাগবতে নাই, এ কারণে রাধারানীকে মানার প্রয়োজন নাই। আবার একজন আমাকে মেসেঞ্জারে বলতেছে যে কৃষ্ণের স্ত্রীর নাম রুক্মিণী আর আয়ান ঘোষের স্ত্রীর নাম রাধা, তো কৃষ্ণের পাশে রুক্মিণীকে না বসায় রাধারানীকে বসানোর প্রয়োজন কি?
এইটা তো কৃষ্ণকে অপমান করা, পরের বউকে আইনা রাধারানী কৃষ্ণের কাছে বসাইছে। এগুলো বলাও আমাদের অপরাধের ব্যাপার, শ্রবণ করাও অপরাধের ব্যাপার। তখন আমি শুধু একটা কথাই বললাম, কারণ যারে যেইভাবে বোঝান যায়, সবার কাছে শাস্ত্র যুক্তি দিয়ে উপস্থাপন করা উচিত নয়। যে শাস্ত্রকে বুঝবে তার কাছে শাস্ত্র বলতে হবে। যার শাস্ত্রের প্রতি যার শ্রদ্ধা নাই সে তো শাস্ত্রকে বুঝবে না। ভগবান গীতায় বললেন শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান তিনিই তো জ্ঞান লাভ করতে পারেন, যার শ্রদ্ধা নাই সে জ্ঞান লাভ কিভাবে করবে? ও বেটা তো আগেই রাধারানীকে অপমান করলো, ওর কাছে যদি আমি রাধারানী নিয়ে শত সহস্র মাহাত্ম্য বলি, ও জীবনে রাধারানীকে বুঝবে? এই কারণে একটা কথা শেষ করে দিলাম, যে রাধারানীকে বোঝার মতো, দেখার মতো, উপলব্ধি করার মতো আগে সেই চোখ তোমার হোক, তারপরে তুমি রাধারানীকে উপলব্ধি করতে পারবে, তার আগে নয়। এই কারণে এই কলিযুগের লক্ষণ, আমরা বেদ মন্ত্রকে ধারণ করব, কিন্তু ভক্তি শাস্ত্রকে আমরা বেদ মন্ত্র ধারণ করে অনাচার করব, অবিচার করব। কিন্তু পরক্ষণে চলে এলেন সহদেব, নকুল। নকুল এসে বলছেন, ভগবান আমি তো আরো একটি জিনিস দেখেছি। বলছে, কি দেখেছো? বলছে, আমি দেখেছি কি জানেন? আমি দেখেছি যে একটি দিগন্তে অনেক বড় একটি কূপ, নলকূপ, বিশাল বড় একটি কূপ। এই কূপের মধ্যে আশ্চর্যের জিনিস হলো কোনো জল নাই, কোনো এক বিন্দু জল ওই কূপের মধ্যে নাই। তাহলে এই যে এত বড় কূপ, আর সেই কূপের মধ্যে যদি জল না থাকে, এটা কি হলো? ভগবান বললেন, এইটাও তো কলিযুগের লক্ষণ। বলছে কি? বলছে, নামে ডাকবে বিশাল বড় লোক, ধনী মানি, অনেক বড় প্রতিপত্তি, প্রভাব থাকবে, কিন্তু ভক্তিরূপী জল তাদের হৃদয়ে থাকবে না। অর্থাৎ অর্থ সম্পত্তিতে অনেক বড় লোক হবে, কিন্তু হৃদয়ে কোনো ভক্তি থাকবে না, হৃদয়ে কোনো ভগবত ভক্তি থাকবে না, ভগবানের প্রতি কোনো অনুরাগ থাকবে না। এরা মানের গরব হবে, ধনের গরব হবে, বিদ্যার গরবই হবে, কিন্তু ভগবানের প্রতি তাদের কোনো বিশ্বাস থাকবে না। বলছে, এই রকম ব্যক্তি, মহাজন বললেন, ধনের গরব কেন করো ভাই? ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত। ধনের গরব করি আমরা। আমাদের গর্ব, অহংকার কয়টি নিয়ে হয় জানেন? 5টি বস্তু নিয়ে। কি কি? বলছেন, কেউ করে বিদ্যার অহংকার, আমি বড় পণ্ডিত, আমি বড় শাস্ত্রী, আমি এত ক্লাস লেখাপড়া করেছি, বিদ্যার অহংকার। কারো কারো মধ্যে রয়েছে ধনের অহংকার, আমার 5 তলা বিল্ডিং আছে রাজৈরে, এত বড় লোক আমি, আমার মার্কেটে 5খানা দোকান আছে, আমি সুখী নয় তো জগতে কে সুখী? আরে যে দুঃখী, যে দরিদ্র, যে দিন এনে দিন খায়, সে ভগবানকে ডাকবে। আমি তো মহা সুখী, আমার ভগবানকে ডাকার কি প্রয়োজন? আমার ভগবানকে ডাকার প্রয়োজন নাই। ধনের অহংকার। আর কি আছে জানেন? রূপের অহংকার। আমি তো বড় রূপবান, আমার মতো সুন্দর কি কেউ আছে? আমি কত সুন্দর, রাস্তা দিয়ে হেঁটে গেলে কতজন তাকায় থাকে। রূপের অহংকার। আর কি? কুলের অহংকার, জাতের অহংকার। আমি ব্রাহ্মণ, আমাকে লোকে প্রণাম করবে, আমি কি প্রণাম করব? আমি কি মানুষকে প্রণাম করব? ওরা আমার চাইতে নিচু জাতের, আমি ব্রাহ্মণ, আমাকে প্রণাম করবে। আবার কেউ কেউ কুলের অহংকার, যে আমি অমুক কুলের, আমার দাদা ঠাকুর দাদা এমুক ছিলেন, জমিদার ছিলেন, কুলের অহংকার। কিন্তু বললেন, ভগবত ভজনে বিন্দু মাত্র যদি অহংকার বাসা বাঁধে না, ওইখানে ভগবান দর্পহারী মধুসূদন, ভক্তের অহংকার ভগবান সহ্য করেন না। ভগবত ভজনে অহংকার হচ্ছে সেই ভজন নাশক, ভজন ঘাতক বস্তু। এই কারণে অহংকার করা যাবে না, কারণ ভগবান অহংকারীকে বেশি দিন সহ্য করতে পারেন না। যার ধনের অহংকার, সে ধন করছেন। আপনি তীর্থযাত্রা করতে যাবেন, টিকিট কাটলেন, এসি গাড়ির টিকিট, গেলেন কোথা পর্যন্ত? সীতাকুণ্ড যাবেন, বড় একটি এসি গাড়িতে, বিলাসবহুল গাড়িতে টিকিট কাটলেন, সারাদিন জার্নি করে এসি গাড়িতে ভালো ভালো সুবিধা পেয়ে, প্রসাদ আদি সবকিছু, হাই কাউন্টারে গেলেন, কিন্তু যাবার পরে যখন বাস থেকে নামবেন, তখন কি আর সেই রকম এসি গাড়ি, সেই রকম সুযোগ সুবিধা থাকবে?
তখন ওই সাধারণ বাসে করে যারাও এসেছে তীর্থ ভ্রমণ করতে তাদের যেই ক্লাস, আর আপনি এসি বাসে করে এসেছেন আপনারও একই ক্লাস। ঠিক তদ্রুপ ওই মৃত্যুর পরে ওই শ্মশান ঘাটে খাটিয়ায় করে ওই মানুষের কাঁধে করে যখন হরিবল হরিবল রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে বলে 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 ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে, ওই শ্মশান ঘাটে রাখবে গো। তখন আর এই বিচার করবে না যে আপনি 5 তলা বিল্ডিং এর হাই অ্যাপার্টমেন্টের এসি করা ঘরের মালিক, নাকি ওই টিনের চাল দেওয়া ওই বর্ষায় ফুটো দিয়ে জল পড়ে ওই ভাঙা চোরা ঘরের মালিক। এটা দেখবে না। ওই আপনিও চলে যাবেন শ্মশান ঘাটে হাসতে হাসতে, আর ওই 5 তলার অ্যাপার্টমেন্টের মালিক তিনিও শ্মশান ঘাটে চলে যাবে। ওইখানে তো কোনো বিচার নাই, অগ্নি কাউকে বিচার করবে? আপনাকেও পুড়িয়ে দেবে, আমাকেও পুড়িয়ে দিবে। তাহলে অহংকারটা কিসের? এই কারণে বললেন, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা কখনো মরতো না। ধনে যদি প্রাণ দিত ধনী রাজা মরতো? কখনো মরতো না। ওই ধনের দ্বারা সারা জীবন জীবিত থাকতে পারত। এই কারণে বললেন, ধনের গর্ব কেন করো ভাই, যদি ধনে প্রাণ দিত ধনী রাজা না মরিত। ধনের গর্ব করা যাবে না। কলিযুগের লক্ষণ অহংকার। এই অহংকারটি আমাদেরকে শেষ করে দিল। যদি বিন্দুমাত্র অহংকার আমাদের মধ্যে থাকে, বাসা বাঁধে, তবে তো আমাদের ভজন হয় না, ভগবত ভক্তি হবে না। সহদেব এলেন, সহদেব এসে বলছেন, ভগবান আমি তো আরো একটি জিনিস দেখেছি। বলছি কি? আমি দেখেছি উঁচু একটি পর্বত থেকে একটি পাথর, বিশাল বড় একটি পাথর, হাই ওয়েট, অনেক ওজন নিয়ে পাথরটি গড়িয়ে পড়ছে। কত শক্তিশালী বৃক্ষ, বট, অশ্বত্থ, পাকুড়, বড় বড় বৃক্ষগুলো তার সঙ্গে ধাক্কা খাচ্ছে। ওই পাথরের ধাক্কায় বৃক্ষগুলো উপড়ে পড়ছে। অর্থাৎ ওই পাথরটিকে আটকায় এমন কোন শক্তি বৃক্ষের নাই। কিন্তু একটি আশ্চর্যকর ঘটনা কি জানেন? ওই পাথরটি পাহাড় থেকে গড়িয়ে পড়তে 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 কত বৃক্ষগুলোকে উৎপাটন করে ফেলেছে, কিন্তু পাহাড়ের পাদদেশে এসে একখানা দুর্বা ঘাসের সঙ্গে আটকে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। বলছে পাহাড় থেকে পড়ার সময় বড় বড় বৃক্ষগুলো উৎপাটন হয়ে গেছে ওই পাথরের ধাক্কায়, কিন্তু অবশেষে আটকালো কিসের সঙ্গে? একখানা দুর্বা ঘাসের সঙ্গে। বললেন, এইটাই তো কলিযুগের শ্রেষ্ঠত্ব। বলছে কি জানেন? বলছে ওই যে পাথরের মতো ওজন, এই রকম পাপের ভার নিয়ে আমরাও একদিন ওই পাপের শিখর থেকে নিম্ন দিকে মানে নরকের দিকে গমন করতে থাকবো। কত রকমের কত কিছু আসবে, কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে নিজেদেরকে মুক্ত করতে পারবো না। বলছে অবশেষে ওই শ্রী গুরুদেব যদি হরিনাম রূপী একখানা দুর্বা ঘাসের বীজ হৃদয়ে বপন করে দেয়, আর ওই পাপী নরকের গমনের হাত থেকে ওই দুর্বা ঘাসের মতো সে মুক্তি পেয়ে যায়। এই কারণে বললেন, কলিযুগের জীব উদ্ধার পাবে কখন? যদি কৃষ্ণ নাম রূপী একটি দুর্বা ঘাসকে সে বপন করতে পারে, তবে ওই পাপের বোঝা, পাপের ভার এসে ওই দুর্বা ঘাসে আটকাবে। মানে হরিনাম সংকীর্তন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে লইলে নাম পাই প্রেমধন। হরিনাম মহাপ্রভুর মহাবদন্য অবদান কি? তিনি তো চিন্তা করতেন কি হবে কলিযুগের জীব, স্বল্প স্মৃতি, অল্প জ্ঞান, স্বল্প মেধাধারী, এরা সহজে ভগবানের কাছে কিভাবে যাবে, সহজে ভগবত ভক্তিকে কিভাবে লাভ করবে, কিভাবে সহজে সেই সাধনকে প্রেমকে প্রাপ্ত হবেন, কিভাবে প্রেম প্রাপ্তির সহজ উপায় কি? মহাপ্রভু সহজে প্রচার করলেন হরিনাম। এটাই হলো মহাপ্রভুর যে উদারতা কলিযুগের জীবের প্রতি। কেন বারবার মহাজন প্রণাম করলেন? প্রণমহি কলিযুগ সর্বযুগ সার। কেন কলিযুগকে প্রণাম করলেন? কারণ মহাপ্রভু যেইভাবে অনর্পিতং চরিং চিরাত, যা 3 যুগে অর্পিত হয়নি, সেই গোলকে যা গোপন ছিল, সেই রাধা গোবিন্দের অপাকৃত প্রেমধন
সে হরিনাম সংকীর্তনকে তিনি অকাতরে বিতরণ করেছেন নিতাই চাঁদের মাধ্যমে, অকাতরে বিতরণ করেছেন। মহাপ্রভু সন্ন্যাসের পর ভিক্ষা করতেন, মাধুকরী করতেন, জগতের দ্বারে দ্বারে গিয়ে, জীবের দ্বারে দ্বারে গিয়ে। ওমা, লোকে তো চাল ডাল তরি তরকারি অর্থ এগুলোকে ভিক্ষা করেন, কিন্তু আমার মহাপ্রভু কি ভিক্ষা চাইতেন জানো? আমার মহাপ্রভু ভিক্ষা চাইতেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ওই জীবের দ্বারে দ্বারে গিয়ে চাল ডাল ভিক্ষা করতেন না মহাপ্রভু। এক রমণীর গৃহে গেলেন মহাপ্রভু মাধুকরী করবার জন্য গোবিন্দ দাসকে সঙ্গে নিয়ে। মহাপ্রভুকে সামনে একটি চালের থালা নিয়ে এসেছেন। মহাপ্রভু বলছেন আমার তো চালের প্রয়োজন নাই, আমি তো তোমার কাছে চাল ভিক্ষা করার জন্য আসি নাই, খুদ ভিক্ষা করার জন্য আসি নাই। বলছে নবীন সন্ন্যাসী মাধুকরী করবার জন্য এসেছেন, তো ভিক্ষা দেব না তো কি ভিক্ষা দিব? বলছেন তোমাদের ঘরে কতজন সদস্য? বলছে আমাদের ঘরে 4 বার আছে, 4 জন আছে। বলছে ঘরে 4 জন সদস্য কে কে? বলছে আমি, আমার কর্তা আর আমার 2 ছেলে। বলছে 4 জন যদি সদস্য হয়ে থাকো মাগো, আমি তো তোমার কাছে ক্ষুধান্ন ভিক্ষা করতে আসিনি। যদি পরিবারে 4 জন সদস্য হও তাহলে আমার জন্য 4 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 4 জনে 4 বার হরিনাম কীর্তন করো, তবেই আমার ভিক্ষা হয়ে যাবে। শুনো স্বরূপ সনাতন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, প্রতি ঘরে ঘরে গিয়া মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। জগৎ জীবকে, এটাই তো মহাপ্রভুর উদারতা, এটাই তো মহাপ্রভুর উদারতা। তপপরম সত্যযুগে ত্রেতায় জ্ঞান মুচ্যতে, দাপরে যজ্ঞ মে বাহু দান মেকম কলিযুগে। কলিযুগে দান ধর্ম, নাম দান, হরিনাম দান, পাঠ দান, জ্ঞান দান, অন্নদান, বস্ত্রদান, বৈষ্ণবকে সেবা দান, এগুলোকে শ্রেষ্ঠ বললেন। এটাই তো মহাপ্রভুর উদারতা। কলিযুগের জন্য সহজে কিভাবে ভগবানের কাছে যাওয়া যায় সেই উপায়টিকে দিয়ে দিয়েছেন, সেই উপায়টিকে বলে দিয়েছেন। হ্যাঁ, বিরিঞ্চির বাঞ্ছিত ধন জগতে দিল ফেলি। পদাবলিতে মহাজন গাইলেন, হ্যাঁ, বিরিঞ্চির বাঞ্ছিত রতন জগতে দিল ফেলি। বিরিঞ্চির বাঞ্ছিত রতন কি গো? ওমা, বিরিঞ্চির বাঞ্ছিত রতন কি? আপনাদের ঘরের সামনে দিয়ে একটি চিনির ট্রাক গেল, তেলের ট্রাক, সয়াবিন তেল, দাম তো বেশি। হঠাৎ করে দেখতে পেলেন যে ওই সয়াবিন ট্রাকের কন্টেনার ভেঙে গিয়ে সমুন ধারায় তেলগুলো নিচে পড়ছে, রক্ষণাবেক্ষণ করবার জন্য কেউ নাই। যদি বাঙালি দেখতে পায় তবে কি হবে? বড় লোকে ছুটে যাবে, কোটিপতি ছুটে যাবে, যার 10 তলা 20 তলা 5 তলা বিল্ডিং সে ছুটে যাবে না, ওই কাঙাল ছুটে যাবে। কিসের জন্য? যে ক্রয় করতে পারে না, যার ক্ষমতা নাই, সে ছুটে যাবে পাত্র নিয়ে, যে অপচয় হচ্ছে, মাটিতে পড়ছে, তার চাইতে বরং আমি সংগ্রহ করি। ঠিক তদ্রূপ মহাপ্রভু বিরিঞ্চির বাঞ্ছিত ধন রতনকে তিনি জগৎকে ফেলে দিলেন। ওই যে কবে, ওই যে শিশুপাল দন্তবক্রকে বধ করলেন, শিশুপাল দন্তবক্র যখন বৈকুণ্ঠে ফিরে গেলেন, 3 জন্মের অসুর হয়ে জন্মগ্রহণ করবার জন্য অভিশাপ দিয়েছিলেন। জয় বিজয়, সত্যযুগে হবে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, তারপরে হবে ত্রেতায় হবে রাবণ এবং কুম্ভকর্ণ, এবং ত্রেতাতে হবে শিশুপাল দন্তবক্র। 3 জন্ম শেষ, জয় বিজয়ের মুক্তি হয়ে গেল, বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠে যাবার পরে শুনতে পেল যে আরো একখানা যুগ আছে, যেই যুগে নাকি কলিযুগে রাস্তায় রাস্তায় আমার শচীসুত গৌর হরি নাকি উঠত বাহু করে কৃষ্ণ নামকে প্রচার করবে।
সঙ্গে সঙ্গে ভগবানের চরণ ধরে বললেন, ভগবান আমাকে আবার অভিশাপ দিন, আর এইবারও যেন আমি ওই অসুর কুলে আমি জগাই মাদাই হয়ে যেতে পারি। কেন? বলছে মহাপ্রভু যেন পাপী তাপী উদ্ধার করতে করতে এই আমার মতো পাপীকে যেন হৃদয়ে ধারণ করে যেন কৃষ্ণ নামকে দিতে পারে। ওই মহাপ্রভুর বক্ষে যাওয়ার জন্য, নিতাই চাঁদের চরণে যাওয়ার জন্য, ওই জয় বিজয় আবারও অসুরজনী প্রাপ্ত হওয়ার জন্য বর প্রার্থনা করেছিলেন। এই কারণে বললেন, বিরিঞ্চির বাঞ্ছিত ধন জগতে দিল। জগতের মাঝারে মহাপ্রভু প্রচার করছেন ঘরে ঘরে, হ্যাঁ, বস্তায় বস্তায় হরিনাম। কে আছো গো, কে আছো গো, নাও। কিছু দিয়ে নয়, নিতাই চাঁদ বললেন না, আমাকে কিনে নাও, গৌরকে কিনে নাও, আমাকে কিনে নাও। কি দিয়ে গো? বলছে টাকা পয়সা লাগে না, ওই হরিনাম দিয়ে আমাকে আর নিতাইকে কিনে নাও। বলছে টাকা পয়সা লাগে না, অর্থকরী লাগে না, একটু হরিনাম বলো। হ্যাঁ, নিতাই চাঁদ বললেন না, আমাকে কিনিয়া লও ভজ গৌর হরি। আমাকে কিনে নাও, আমাকে কিনে নিতে টাকার প্রয়োজন হয় না, কিন্তু গৌর হরিকে ভজন করো, তাহলে আমি তোমার দাস হয়ে যাব। ভগবান বলেছেন, নিতাই চাঁদ বলেছেন। এই কারণে বললেন, দেখতে পেলেন, বিরিঞ্চির বাঞ্ছিত ধন জগতে দিল ফেলি, কাঙালে পাইয়ে লুটাইয়ে খাইলে নাচিয়ে, হ্যাঁ, দিয়া করতালি। কাঙালে কে নিল গো? কাঙাল নিল, বড়লোক নয়, ধনী নয়, মানি নয়, জ্ঞানী নয়। যিনি কাঙাল তিনি পেল, তিনি লুটে নিল, তিনি নাচলো, তিনি খাইলো, তিনি গ্রহণ করলো। কি? করতালি দিয়ে দিয়ে, অর্থাৎ দশে পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। ওই মহাপ্রভু বিরিঞ্চির বাঞ্ছিত ধন জগতে দেন ফেলি, কাঙালে পাইয়ে খাইলো নাচিয়ে দিয়া করতালি। বলছেন তাহলে বাবা, কাঙাল ধনী গরিব, বলছেন গরিবে ভগবানকে পাবে, আমরা ভগবানকে পাবো না? বলছে পাবে গো, তোমার ঘর পাঁচতলা হোক, কিন্তু হৃদয়টা যেন কাঙাল থাকে। তুমি বড় ধনী হও, বড় মানি হও, বড় জ্ঞানী হও, ওই ফলদি বৃক্ষ যেমন সর্বদা মাথাটাকে নত করে রাখে, বলছে তুমি যত বড় জ্ঞানী, যত বড় মানি, যত বড় ধনী হও না কেন, তোমার হৃদয়টা যেন কাঙাল থাকে। কারণ ভগবান তো কাঙালের ঠাকুর, ভগবান তো কাঙালের ঘরে আসে, কাঙালের ঘরে খায়। বলছে প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় মা, দাপরে যেতে হবে। দাপরে দুর্যোধন, হ্যাঁ, দুর্যোধন প্রার্থনা করলেন না, ভগবানকে নিমন্ত্রণ করলেন যুদ্ধের আগে। মনে করেছেন আমরা যেমন মনে করি, ভগবানকে যদি ঘুষ দিতে পারি তবে ভগবান আমাদের সকল কিছুকে পূরণ করবেন। যত মানুষ আছে, যত প্রার্থনা আছে, ভগবান ছেলেটার চাকরি চাই, মেয়েটার ভালো ঘরে বিয়ে চাই, যদি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তো পূরণ করে দেবে। দুর্যোধন মনে মনে চিন্তা করলেন, ও তো গোয়ালার ছেলে, সারা জীবন দুধ মাখন খাইছে, আমি এক কাজ করি, নিমন্ত্রণ করে কিছু ভালো মন্দ খাওয়াই, তাইলে বোধহয় যুদ্ধে আমার সঙ্গ দেবে। ভগবানকে নিমন্ত্রণ করেছেন, ভগবান আসবেন। দুজন দাস গিয়ে দুর্যোধনকে বলছেন, প্রভু এত এত আয়োজন কাদের জন্য? বলছে ওই যে আছে গোয়ালার ছেলে, আসবে, কৃষ্ণ মাধব যাদব আসবে, খাবে। পরিপাটি করে সাজিয়েছেন দুর্যোধন, কিন্তু ভগবান তো অন্তর্যামী ভগবান, তিনি তো সকল কিছু জানেন, মনের কথা। আর এইদিকে ওই ভগবানের ভক্ত বিদুর, আর বিদুরের গৃহে রয়েছে বিদুরের একমাত্র স্ত্রী বিদুরানী। এই বিদুরানীকে বলছেন, তার স্ত্রীকে বলছেন, ওগো আমাদের মতো তো দুর্যোধনের মতো তো আমাদের অত ধন নাই, অত সম্পত্তি নাই, অত মন্ডা মিঠাই রাজভোগ সাজায় তো আর ভগবানকে খাওয়াতে পারবো না। দুর্যোধন রাজপুত্র, বড় বড় অর্থকরী সম্পত্তির মালিক, কত কিছু দিয়ে রাজভোগ সাজায় ভগবানকে ডাকবে, ভগবানের সেবা করবে। আমরা তো ভগবানকে কিছু দিতে পারবো না। ওই দিন শেষে যাহা কিছু অর্জন হয় ভগবানের সামনে ছোট্ট একটি থালায় দিয়ে হা গোবিন্দ বলে কাঁদি, জানি না ভগবান গ্রহণ করে কিনা। ভগবানকে তো আর ভাঙা কুটিরে আনার মতো সামর্থ্য নাই। তবে জানো বিদুরানী, ওই ভগবান যখন গৃহের সামনে দিয়ে যাবে তখন যেন ভগবানের চরণ ধুলিটাকে মাথায় ধারণ করতে পারি।
এই কথা বলছেন বিদুরানী। বাহিরে থেকে ভগবান যাবার সময় শ্রবণ করতে পেলেন। আহা, বিদুরের হৃদয়ে কত সুন্দর ভক্তি। ভগবান বিদুরের ঘর পার হয়ে চলে গেলেন। গিয়ে দুর্যোধনের কক্ষের বাইরে থেকে শুনতে পেলেন দুর্যোধন অহংকার করে বলছেন, দাসকে বলছেন, নিয়ে ভোগ সাজা। ও তো গোয়ালার ঘরের ছেলে, সারা জীবন ননি মাখন খেয়েছে, ও কি আর এত কিছু খেয়েছে? যা হয়, যা জোটে দে সাজা। দিচ্ছে ভগবানকে অনেক কিছু, কিন্তু হৃদয়ের মধ্যে ভাব নাই, প্রেম নাই, ভক্তি নাই। ভগবান বলছেন, আমি যার তার হাতে খাই না, আমি তার হাতে খাই। ভগবান বললেন, আমি যার তার হাতে খাই না গো, আমি তার হাতে খাই। ভগবান ঘুরে চলে আসলেন। এদিকে বিদুরের ঘরে বিদুর চলে গেলেন। কোথায়? ভগবান আসবে, তাড়াতাড়ি স্নান করতে চলে গেলেন। স্নান করতে চলে গেলেন বিদুর, গিয়ে গঙ্গায় নামলেন। এই মুহূর্তে সাক্ষাৎ অনাদিরাদি প্রাণ গোবিন্দ এসে বিদুরের ঘরে। বিদুরানীকে, বিদুরের স্ত্রীকে বলছেন, ও বিদুরানী, গৃহে আছো গো? বলছেন, দুর্যোধনের গৃহে ভোজন করব বলে সকালে কিছু খেয়ে আসিনি, ভেবেছিলাম কত কিছু দেবে, কিন্তু তোমার ঘরের সামনে দিয়ে যাবার সময় মনে হলো যে দুর্যোধনের কাছে যাবার আগে আমি একটু দেখি যে আমার ভক্ত বিদুর কেমন আছে। এখন ভগবান যখন ভক্তকে দেখার জন্য আসে, ভক্তের হৃদয়ে কি ভক্তির কোনো শেষ থাকে? খুশির কোনো সীমা থাকে? ভগবানকে নিজের ঘরে দেখে বিদুরের স্ত্রী খুশিতে এতটা পরিমাণে আত্মহারা হয়ে গেছেন। কোথায় বসাবেন, কোথায় রাখবেন? একটি টেবিলের উপরে, সিংহাসন নয়, একটি টুলের, ছোট্ট একটি টুলের উপরে একটি কাপড় বিছাই দিলেন। ভগবানকে বললেন, ভগবান আপনি বসুন, আমি এখনই কর্তাকে খবর দিয়ে আসি যে ভগবান এসেছে, যাদব এসেছে। বলছেন, বিদুরকে খবর দেওয়ার প্রয়োজন নাই, নাও গো তোমার ঘরে কি আছে তাড়াতাড়ি কিছু দাও, পেটে খুব খিদা, উদরে খুব খিদা পেয়েছে। এইদিকে জানো, এইদিকে ওই বিদুর বলছে, ভগবান ভক্তের, আবার ভক্ত ভগবানের, ভগবান তো অন্তর্যামী, ভক্তের হৃদয়ের কথা বুঝে, কিন্তু ভক্ত এবং ভগবানের হৃদয় যখন মিলেমিশে একাকার হয়ে যায় না, ভক্ত অটোমেটিক্যালি বুঝতে পারে ভগবানের কি চাই, ভগবান কি বোঝে, কি খায়, কি চায়, এটা ভক্ত বলতে পারে। যারা গৃহে ভগবানের সেবা করো তারা জানো, তারা দেখবে, যারা এক নাগাদারে 10-12 বছর বিগ্রহের সেবা করো, যদি হৃদয়ে সেই প্রেম থাকে, দেখবে যে একদিন বিগ্রহের মুখ মলিন, সেদিন বুঝবে সেবাটা ঠিক করে হয় নাই। দেখবে একদিন ভগবান খুশি, মানে কি সেদিন ভালো মন্দ দিয়েছ। ভগবানের সঙ্গে একটি ভাব বিনিময় ভক্তের হয়ে যায়। বিদুর স্নান করছে, হঠাৎ করে বাতাসে উপলব্ধি হলো যে গৃহে ভগবান এসেছে। বিদুর কি স্নান করলো, কি স্নান করলো না, এটা তার হুঁশের মধ্যে নাই। এক প্রকারের অজ্ঞানী ব্যক্তির মতো যেই অবস্থায় জলে নেমেছে, ওই একই অবস্থায় তিনি ছুটে চলে এলেন ঘরে। আর এইদিকে ভগবান, তিনি বসেছেন বিদুরের গৃহে। আর ওই বিদুরানী এত খুশিতে আত্মহারা হয়ে ওই ভোগের থালার মধ্যে, ঘরে তো কিছু নাই, কি দিবে, তো ঘরের বাইরে কলা গাছে কলা আছে, ওই কলাগুলো নিয়ে এসেছেন। ওই কলাগুলো নিয়ে এসে ভগবানের মুখের দিকে তাকাচ্ছেন, আর ওই কলাগুলোকে ছুলছেন। ছুলে কলাগুলোকে বাইরে ফেলে দিয়ে ছোকাগুলোকে ভোগের থালে রাখলেন। ভগবানের দিকে তাকায়ে ওই রূপে আত্মহারা হয়ে কলাগুলোকে বাইরে ফেলে দিয়ে ছোকাগুলোকে ভোগের পাত্রে রাখলেন। ওই কলার ছোকা নিয়ে ভগবানকে নিবেদন করলেন, আর ভগবান পরমানন্দে কলার ছোকাগুলোকে খাচ্ছেন। এমন সময় বিদুর এসে উলঙ্গ অবস্থা, গায়ে কোনো কাপড় নাই, ওই যে শুনতে পেলেন স্নান করতে চলে এলেন। এসে বিদুরানীকে বলছেন, বিদুরানী তুমি অজ্ঞানীর মতো কাজ করলে। অনাদিরাদি প্রাণ গোবিন্দ যার মুখে ছানা মাখন রোচে, তাকে তুমি কলার খোসা খেতে দিলে। বিদুরানী বলছেন, প্রভু আমি না হয় ভগবানে আসার আনন্দে কলা রেখে কলার ছোগাকে খেতে দিয়েছি, কিন্তু তুমি তো আরো আত্মহারা হয়ে গেছো। ওই স্নান করে উঠে আসার সময় তুমি যে বসনখানাই পড়তে ভুলে গেছো।
ভগবানকে যদি পেতে হয়, আমরা ভগবানকে পাই না কেন জানেন? মীরাবাই বললেন না, কন কেহতা হে ভগবান আতে নেহি, হাম বীর সবরে কি জैसे बुलाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, मैया जसोदा की जैसे खिलाते नहीं, कौन कहता है भगवान नाचते नहीं, हम गोपियों की जैसे नाचाते नहीं, कौन कहता है भगवान आते नहीं, मीराबाई की जैसे हम बुलाते नहीं। যদি মীরাবাইয়ের মতো আকুল প্রাণে ডাকতে পারতাম ভগবানকে। ওই দ্রৌপদী আরতি ভক্ত, যতক্ষণ পর্যন্ত না নিঃশেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভগবত শরণ নাই। কিন্তু যেই দেখছেন কেউ আর রক্ষা করতে আসছেন না, একটি বুক হৃদয়ে ধারণ করে আরেকটি হাত দিয়ে ডাকছেন, গোবিন্দ বলছেন এখনো আত্মসমর্পণ পূর্ণরূপে হয়নি। যখন দ্রৌপদী দুটি হাত ছেড়ে দিয়ে হা গোবিন্দ হা যাদব বলে ডাকলেন, সাক্ষাৎ ভগবান এসে দ্রৌপদীকে রক্ষা করলেন। আমরা তো দ্রৌপদীর মতো আত্মসমর্পণ করতে জানি না, আমরা তো মীরাবাইয়ের মতো ডাকতে জানি না, আমরা তো যশোদার মতো খাওয়াতে জানি না, আমরা তো গোপীদের মতো নাচাতে জানি না, আমরা তো রাধারানীর মতো প্রেমিক নই, যার কারণে ভগবান আমাদের কাছে আসে না, যায় না, খায় না। কিন্তু মহাজন বললেন ভগবানকে যদি পেতে হয় বেশি কিছু নয়, দুটি জিনিস চাই, কি জানো? বললেন আকুলতা এবং ব্যাকুলতা। ওই আকুলতা যদি থাকে, ওই ব্যাকুলতা যদি ভগবানের প্রতি থাকে। আকুলতা কেমন? বলছে মেলায় একমাত্র সন্তান মায়ের হাত ছাড়া হয়ে গেলে ওই সন্তানকে কাছে পাবার জন্য একটা মায়ের মনে যেমন আকুলতা তৈরি হয়। আর ব্যাকুলতা কেমন? বলছে জীবন অবসানকালে জীবনকে রক্ষা করবার জন্য ওই যে উপলব্ধি, ওই যে অনুভব, যে অনুভবটা হয় ব্যাকুল হৃদয়, প্রাণে নিজেকে প্রাণ বাঁচানোর জন্য, এই রকম ব্যাকুলতা যদি কখনো ভগবানের প্রতি আসে, এই রকম আকুলতা যদি কখনো ভগবানের প্রতি আসে, তখন জেনে রাখবেন যে আপনার ভজনটা সার্থক, আপনার ভক্তিটা সার্থক। হ্যাঁ, এই কারণে বললেন কাঙাল হতে হবে, হৃদয়টাকে কাঙাল করতে হবে, হৃদয়টাকে কাঙাল করে ভগবানকে ডাকতে হবে, ভগবানকে ভজন করতে হবে। আমি বড়লোক হই, অর্থ প্রাচুর্য সম্পত্তি যাই থাকুক না, হ্যাঁ মহাজন বলেন কাঙাল ভগবানকে পায়, ধনী ভগবানকে পায় না। তবে ধনী যদি একবার ভক্ত হয় তার মতো ভক্ত জগতে হয় না। বলছে কেমন? উদাহরণ আছে কি মহারাজ? অবশ্যই আছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধর্মেই তো আছেন এই যে স্বরগোস্বামীগণ। এই স্বরগোস্বামীগণের অধিকাংশই ধনী ঘরের ছেলে। শুধু ধনী নয়, জাতেও উঁচু জাতের, কেউ ব্রাহ্মণ, কেউ ভট্ট, হ্যাঁ ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়ে ধনী মানি। বলছে ধনীর অভাব নাই, ধনের অভাব নাই, চাকরির, হ্যাঁ বলছে কি সেই সম্রাট হুসেন শাহের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন। তো এত বড় ধনী হয়ে মহাপ্রভুর চরণে গিয়ে কাঁদছেন কৃষ্ণ প্রেমের জন্য, কাঙাল হয়ে, একখানা ছেঁড়া কাঁথা নেড়া মাথা নিয়ে। হ্যাঁ, এই ছয়ে গোসাই যবে ব্রজে কৈলাবাস, চেরা কাঁথা নেড়া মাথা পরনে বহির্বাস। এই ছয়ে গোসাই যবে ব্রজে কৈলাবাস, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি কবু অট্টালিকাবাস। এই ছয়ে গোসাই যবে ব্রজে কৈলাবাস, কভু পান মাধুকুরি কভু উপবাস। এদের মতো ভক্ত, এদের মতো মহাজন, ধনীর ঘরের ছেলে, উঁচু উঁচু কুলের ছেলে, কিন্তু প্রভুর কাছে কৃষ্ণ প্রেমের জন্য প্রভুর চরণে পড়েছেন কাঙাল হয়ে। এই কারণে বললেন ধনী যদি কখনো কাঙাল সাজে না, কখনো কাঙাল হয় না, বলছে তিনি অনেক দূর যেতে পারে, অনেক বড় ভক্ত হতে পারে। এই কারণে জানেন মাগো, হৃদয়টাকে কাঙাল করতে হবে। কিন্তু ভক্তিটা আসবে ভগবানের প্রতি। আবার ভগবান বললেন যে ভগবত ভক্তি বহির্ভূত হওয়ারও আমাদের কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি আমাদের মধ্যে থাকে তবে ভগবানকে যতই ডাকুন না কেন, যতই ভগবানকে ভালোবাসুন, বলছে ভগবানের প্রেম ভক্তি লাভ করা যাবে না। তিনটি উপাদান, তিনটি লক্ষণ বললেন মহাজন। কি লক্ষণ? প্রথম, যদি কারো মধ্যে ঈর্ষা থাকে, যদি কারো মধ্যে হিংসা থাকে, বলছে সে সহজে ভগবানকে লাভ করতে পারবে না, সে ভগবানের প্রিয় পাত্র হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, যদি কারো মধ্যে স্বার্থ বা স্ব অভিমান থাকে, অর্থাৎ
যে কোনো কিছুর প্রতি, ভগবানের প্রতি যদি স্বার্থ প্রদর্শন করেন, ভগবান আমার ছেলেটাকে ভালো একটা চাকরি পাইয়ে দাও, তোমাকে একটি স্বর্ণ দিয়ে হার গড়ে দেব। মায়ের কাছে গিয়ে, মায়ের মন্দিরে গিয়ে মাথা ঠেকছেন, যদি আমার একটি পুত্র সন্তান হয় জোড়া দেব, জোড়া। জয় রাধে। একটা দুটো না, জোড়া, একটা নয়, জোড়া দেব। মনসার কাছে প্রার্থনা করছেন, মা মনসা যদি আমার মেয়েটার ভালো করে বিবাহ হয় তাহলে এইবার তোমাকে চারখানা দেব। জয় রাধে। বলছে এই ভগবানের প্রতি, দেবদেবতাদের প্রতি স্বার্থ প্রদর্শন করা যাবে না। অর্থাৎ ভগবানের সঙ্গে সম্পর্ক যদি গড়তে হয়, সেই সম্পর্কটা হতে হবে নিঃস্বার্থ সম্পর্ক। তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মোরে। ভগবান হচ্ছেন প্রভু আর আমি তার দাস, এই একটা মাত্র পরিচয়। তুমি হচ্ছ ঠাকুর আর আমি তোমার কুকুর, এই একটা মাত্র পরিচয়ে ভগবানের প্রতি থাকতে হবে। স্বার্থের জন্য ভগবানকে ডাকা যাবে না, স্বার্থের জন্য ভগবানকে ডাকা যাবে না। যিনি স্বার্থের জন্য ভগবানকে ডাকেন, ভগবান তার কাছে সহজে দেখা দেন না। দিনেরে অধিক কৃপা করেন ভগবান, ধনী কুলীন বিদ্বান। দিনের অধিক কৃপা, দিন হতে হবে ভগবানের কাছে, দৈন্য হতে হবে। স্ব অভিমান, আমি তো অমুক, আমি এটা করে দেব, এরকম ভাবনা হৃদয়ে রাখা যাবে না। আর তৃতীয় একটি লক্ষণ, যিনি ভগবানকে লাভ করতে পারেন না, তিনি হচ্ছেন কি জানেন? যদি কোনো ভগবত জনের প্রতি বা কোনো ভগবত ভক্তের প্রতি কারো দেশভাব থাকে, কারো নিন্দাভাব থাকে, বা কেউ যদি বৈষ্ণব নিন্দুক হয়, কেউ যদি গুরু নিন্দুক হয়, তাহলে ওই গুরু নিন্দুক, বৈষ্ণব নিন্দুক এবং ভগবত ভক্তের প্রতি দেশভাব বা বিদ্বেষ ভাব প্রদর্শন করে এমন ব্যক্তি, তিনি কখনো ভগবত ভক্তি লাভ করতে পারেন না। তাইলে বৈষ্ণবের প্রতিও দেশ ভাব রাখা যাবে না, বৈষ্ণবের প্রতিও বিদ্বেষ ভাব রাখা যাবে না। যদি কোনো বৈষ্ণবের মধ্যে দোষ থেকেও থাকে, তবে দূর থেকে তাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, প্রয়োজনে সঙ্গ পরিত্যাগ করবেন, কিন্তু তবুও বৈষ্ণবকে বিদ্বেষ করা যাবে না। মহাজন বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় ব্রত কি জানেন? আমাদের জন্য সবচেয়ে বড় ব্রত কি? বলছেন একাদশী ব্রত। কেন? বলছে একাদশী ব্রত পালন করলে নাকি ভগবানের প্রিয় হওয়া যায়, ভগবানের কাছে যাওয়া যায়, এই কারণে একাদশী ব্রত সবচেয়ে প্রিয়। কিন্তু কোন মহাজন বলছেন একাদশী ব্রত প্রিয়, ওটা উপবাস করে হয়, ওটা বড় ব্রত, কিন্তু তার চাইতেও একটা বড় ব্রত কি জানো? অন্যের দোষ দর্শন না করা। আমাদের পূজনীয় প্রিয়াকুঞ্জের বাবা মহারাজ বলেন যে পরের দোষ পরে দেখবে, আগে নিজের দোষকে অনুসন্ধান করো। যখন নিজের ভিতরের দোষগুলোকে অনুসন্ধান করবে না, যখন নিজের ভিতরের দোষগুলোকে অনুসন্ধান করবে না, তখন পরের দোষ দর্শন হবে। কিন্তু যখন কেউ তো জগতে নির্দোষ নয়, দোষের তো 8টি লক্ষণ, নির্দোষীর ওই একটি না একটি লক্ষণ সবার মধ্যেই আছে। অর্থাৎ কোনো না কোনো কারণে, কোনো না কোনো দিক দিয়ে কেউ না কেউ কোনো না কোনো ভাবে দোষী। এই কারণে বলছেন যে পরের দোষ দেখা যাবে না, আগে নিজের দোষকে অনুসন্ধান করো, নিজের দোষকে অনুসন্ধান করে সার্টিফাইড করো, সেইটাকে আগে তুমি ব্রত করবে, পরে ভগবত সেবা পরে করবে, আগে নিজের দোষ দর্শন করে সেইটাকে শোধন করো, এইটাই তোমার প্রথম ব্রত। বাবা মহারাজ বলেন যে এইটা প্রথম ব্রত। কোন ব্রত? প্রথম ভজনই এটা, নিজের দোষকে দর্শন করে সেই দোষকে অনুসন্ধান করে সেইটার নিবারণ করো, তবে পরের দোষ দর্শন আসবে না। আর কি বলছে? বৈষ্ণব নিন্দা। এই বৈষ্ণব নিন্দা, এইটা ভক্তি জীবনে প্রচুর পরিমাণে বিঘাতক। আজকাল তো ভাগবত আসরে বসে আমরা এমন বৈষ্ণব, এমন ভক্ত হয়েছি, এক পাঠক অন্য পাঠককে দেখতে পারি না। কিন্তু গৌরের প্রেম ধর্ম কি এমন? গৌরের প্রেম ধর্ম তো এমন নয়। গৌরের প্রেম ধর্মে ধনী মানিক ব্রাহ্মণ চণ্ডাল সকলে তো গলাগলি করে হরিনাম করছেন, ওই ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছেন। কিন্তু আমরা কি করছি? আমরা মনে করি অমুক জায়গা থেকে অমুক পাঠককে নিয়ে আসছে এত টাকা দিয়ে, আমি এত সুন্দর একটি ভক্ত সমাজ গঠন করেছি, এতদিন পাঠ প্রবচন করে, এই বুঝি আমার ধর্মর গেল, এই বুঝি আমার সাজানো সংসার ভাঙল। এক পাঠক অন্য পাঠককে দেখতে পারে না, পাঠে বসে অন্য পাঠকের নিন্দা, নাম উচ্চারণ করবে না কিন্তু ইন্ডিকেট করবে।
হ্যাঁ, কিছুদিন আগে, যাই হোক ওগুলো যাচ্ছি না ওই সমস্ত দিকে, বলছে এইটা করা যাবে না। আবার শুধু পাঠকে পাঠকে নয়, গুরুতে গুরুতে হচ্ছে। এক গুরু অন্য গুরু শিষ্যকে নিয়ে এসে বলছে যে গুরু ঘরে ভালো নয়, আয় তোকে দীক্ষা দিয়ে দিচ্ছে। হয় না? তোর পরম্পরায় ভুল আছে, তোর গুরুদেব মাছ খাওয়াদের দীক্ষা দেয়, হ্যাঁ, ওই গুরুর কাছে দীক্ষা নেওয়া যাবে না। বিচার করার তুমি কে গো? বিচার করার তুমি কে? বিয়ার আগে বউ বিচার করা যায়, বউ কি খোরা, ল্যাংরা, চোখে কানা, কালে কানা নাকি চোখে কালা, এগুলো সব দেখ বিয়ার আগে। কিন্তু বিয়ের পরে কি আর বউ বিচার করা যাবে? ওই যদি অন্ধটা ঘরে আনো, ওই অন্ধটাকে নিয়ে সংসার করতে হবে, যে কানাটাকে ঘরে আনো, ওইটা নিয়ে সংসার করতে হবে। বাপ বাপই হয়, বাপ বাপই হবে। গুরু ধরার আগে গুরু বিচার করা উচিত। কোন গুরুর কাছে যাব, তার পরম্পরা কি, তার সিদ্ধান্ত কি, তার আচরণ কেমন। কিন্তু গুরুকরণ করবার পরে যদি সে সদ্গুরু হয়, সৎ পরম্পরাশ্রয়ী হয়, তবে তো আর সেইখানে বিচার করার প্রয়োজন নাই। কিন্তু আজকাল দেখা যায় কি, যে এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে এটি বেশি দেখা যায়। আবার আমাদের ভক্তি জীবনকে, ভগবত ভক্তিকে, ভক্তগুলোকে বেশিরভাগ কলুষিত করছে একটা উপাদান, সেটা হচ্ছে গুরুবাদ। অমুকে আমার গুরু ভাই, তমুকে আমার গুরু ভাই, তাদেরকে ডেকে ডেকে ভালো ভালো জায়গায় বসানো। অমুকে আমার গুরু ভাই, অমুক গুরুদেবের শিষ্য, ওই জায়গায় পাঠ হইলে তাকে পাঠে কইও। হ্যাঁ, এই গুরুবাদ বৈষ্ণব ধর্মটাকে শেষ করে দিল। বলছেন যদি ভক্ত হতে হয় হৃদয়ে গুরুবাদ রাখা যাবে না। বলছেন জগতে সকল সদ্গুরুগণ নিত্যানন্দ স্বরূপ, সকলে একই তত্ত্ব। যদি তোমার সামনে তোমার গুরু না থাকে, যদি অন্যের গুরুও থাকে, তাকে তুমি নিজের গুরুর মতো সম্মান করবে। জগতে সকল সদ্গুরুগণকে এক তত্ত্ব রূপে তার চরণ বন্দনা করবে, বড় গুরু ভাইকে গুরু জ্ঞান করবে। এগুলো বৈষ্ণব জগতে শিক্ষা। কিন্তু কোথায় চলে গেল সেই শিক্ষাগুলো? রামানুচার্যের কাছে গিয়ে একজন বলছেন, দীক্ষা নিয়েছেন অনেক দূর থেকে এসে, ভগবৎপাদ রামানুচার্য তিনি দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে বলছেন যে দীক্ষার পরে অনেক দূর থেকে এসে দীক্ষা নিয়েছেন, তো ওই গ্রামে আর কোনো শিষ্য নাই। এখন শিষ্য গিয়ে করজোর করে ভগবৎপাদ রামানুচার্যের কাছে গিয়ে বলছেন যে গুরুদেব, আমি তো অনেক দূর থেকে এসে দীক্ষা নিয়েছি এবং ওই অঞ্চলে আপনার শিষ্য একমাত্র আমি। এখন আমি গুরু ভাই কাদেরকে বলবো? কাকে আমি গুরু ভাই বলে ডাকবো? তখন ভগবৎপাদ রামানুচার্য বললেন, যার গলায় তুলসী কণ্ঠী মালা দর্শিত হবে তাকেই গুরু ভাই বলে বুকে জড়িয়ে ধরবে। ভগবৎপাদ রামানুচার্য বললেন, যার গলায় তুলসী কণ্ঠী দেখবি তাকেই, ভগবৎপাদ বললেন, তাকেই গুরু ভাই বলে হৃদয়ে ধারণ করবি। এখন তো মহা খুশি। ওরে বাবা, মানে কি যার গলায় তুলসী মালা সেই আমার গুরু ভাই? বলছে সেই আমার গুরু ভাই। গ্রামে যাচ্ছেন নাচতে নাচতে, ওই নাচতে নাচতে যাচ্ছেন, রাস্তায় যতজনকে দেখছেন যার গলায় তুলসীর মালা তাকেই বুকে জড়িয়ে ধরছেন। আহা গুরু ভাই কেমন আছো, কবে কতদিন পর দেখা হয়েছে, প্রথম পরিচয়। যাকে দেখছেন তাকেই গুরু ভাই বলে চরণে পড়ছেন, যাকে দেখছেন তাকেই গুরু ভাই বলে হৃদয়ে ধারণ করছেন। আর ওই গ্রামের লোক তারা মনে মনে চিন্তা করছেন, এই এক পাগল হইয়া আইছে রে। মানুষ যদি আসে খারাপ বা ভালো এটা তো কথা না, কেউ যদি একটা সুর পায় আর যদি খেপাইতে পারে, এটা তো বাঙালিদের চিরস্বভাব। মানুষজন কি করতে জানেন, রাস্তা দিয়ে যদি কেউ যাইতো, তখন তো আর তুলসী কণ্ঠীমালা এতটা এভেলেবেল ছিল না, শুধু বৈষ্ণবরাই দিত। ওই ডাক দিয়া যাই এই বলতো যে ওই দেখ রাস্তা দিয়ে তোর গুরু ভাই যায়। ওই গিয়েই ওর কাছে বলতো যে ওই দেখ অমুক জায়গা দিয়ে তোর গুরু ভাই যায়। মানে কেন গুরু ভাই বলতেন? গলার মধ্যে তুলসী মালা। তো একদিন বলছেন, ওই দেখ ওই গঙ্গা নদীতে তোর এক গুরু ভাই, সে মৃতদেহ ওই গঙ্গা নদীতে ভেসে ভেসে আসতেছে, গিয়ে যা ওই গুরু ভাইয়ের মঙ্গল কর। এখন যখন ওর কানে গেল, মনে মনে চিন্তা করলো, আমার গুরু ভাইয়ের মৃতদেহ গঙ্গায় ভাইসে আসছে, দেখতে হয়। চলে গেলেন, গিয়ে দেখছেন সুন্দর করে তিলক পরানো, সুন্দর করে গলায় তুলসী মালা। ওমা, আমাদেরও তো আকাঙ্ক্ষা একই থাকে। হ্যাঁ, সারা জীবন তিলক করেছি বা না করেছি, ওই মৃত্যুর শয্যায় যেন অন্তত একটু হরিমন্দির হৃদয়ে ধারণ করে যেন যেতে পারি, একটু কৃষ্ণ নামের নামাবলী বুকে দিয়ে যেন যেতে পারি, নাকি? ওই ভক্ত গিয়ে দেখছেন গলায় তুলসী মালা, কণ্ঠে তিলক, কপালে তিলক, সর্বাঙ্গে হরিনাম অঙ্কিত একটি নামাবলী গায়ে দেওয়া।
সঙ্গে সঙ্গে গুরু ভাই বলে মৃতদেহকে জড়িয়ে ধরছেন আর অযোধ্যারে কাঁদছে, না গো আজ বুঝি সংসার থেকে আমার কোনো আপন ব্যক্তি চলে গেল, কিন্তু চেনেও না, জানেও না, আগে কখনো দেখেও নাই। ওই যে গুরুদেবের আদেশ, গুরু ভাই যাকে তুলসী মালা দেখবি তাকে গুরু ভাই বলে জানবি, গুরু ভাই বলে মৃতদেহকে জড়িয়ে ধরছেন। একজন বলছেন খালি জড়িয়ে ধরে কাঁদলে হবে? গুরু ভাই দেহ রেখেছে, তার কুশল মঙ্গল করতে হবে, তো শ্রাদ্ধাদি করতে হবে, ভক্ত বৈষ্ণব সেবা দিতে হবে। তা তোমার গরিব ছিল, ভিটে মাটি বিক্রি করে ওই যে মৃতদেহ পেল ওইটাকে তুলে এনে সৎকার করে যথারীতি শ্রাদ্ধাদি সম্পন্ন করে পিণ্ড তর্পণাদি দান করে এবার বৈষ্ণব সেবার জন্য রান্নাবান্নাও কমপ্লিট। তৎকালীন সময়ে খোসা দেওয়ার মতো কিছু মানুষ ছিল না। এরা আইসা বলতাছে, অমুক এই যে চেনা নাই, জানা নাই, জাতের ঠিক নাই, কুলের ঠিক নাই, একটা অপরিচিত ব্যক্তিকে গুরু ভাই বলে গঙ্গা থেকে তুলে এনে সৎক্রিয়া আদি করে পিণ্ড তর্পণ আদি করে এখন বৈষ্ণব সেবা দিবি বলে রন্ধন চড়াইছিস, ভগবানের ভোগ লাগান শেষ, আমরা যে খাইতে আসছি তা তার তো জাতের ঠিক নাই, কুলের ঠিক নাই, নাম নাই, পরিচয় নাই, আমরা কি চাইলেই খাইতে পারবো? আছে না সমাজে এরকম কিছু কুচুক দেওয়ার, কর্মের মধ্যে যাই জল ঢালবে। ওই একজন আরেকজনকে বলতেছে, আপনারা কেউ কিন্তু ওর বৈষ্ণব সেবা খাইয়েন না, ভিটে মাটি বিক্রি করে বৈষ্ণব সেবা দিয়েছে, বলছে ওর বৈষ্ণব সেবা কেউ খাইয়েন না, ওই যার নামে দিচ্ছে ওর জাতের ঠিক আছে না, কুলের ঠিক আছে, গুরু ভাই বলে ধারণ করেছে বলে গুরু ভাই হয়ে যাবে। দেখি আজকে তোর এই বৈষ্ণব সেবায় কে গ্রহণ করে। তখন উনি গিয়ে বলল যে ভগবৎপাদ, যদি আপনারা বৈষ্ণব সেবায় প্রসাদ গ্রহণ করতে না চান তাহলে আপনারা অপেক্ষা করুন, আপনাদের প্রয়োজন নাই। যদি শুদ্ধ আমার হৃদয়ে যদি গুরু ভক্তি থাকে আর আমার ওই গুরু বাক্যকে যদি আমি নিষ্ঠা আকারে ধারণ করে থাকতে পারি, তবে অবশ্যই কোনো না কোনো বৈষ্ণব এসে আমার গুরু ভাইয়ের বৈষ্ণব সেবায় ভোজন করবে। সঙ্গে সঙ্গে দেখতে পেল কি জানেন, এক দল বৈষ্ণব, উঁচু উঁচু লম্বা, কি বড় বড় শিখা, মস্তক মুন্ডন করা, শ্বেত শুভ্র বসন পরিহিত, ললাটে হরিমন্দির তিলক, কীর্তন করতে 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 এসেছে। এসে ওই পাত পিড়ি যেখানে দিয়েছে না, পারস করেছে, ভক্তদের জন্য পঙ্গত দিয়েছে, সেইখানে বসে পড়েছেন। ডেকে ডেকে বলছেন, ও ভক্ত, তোমার গুরু ভাইয়ের নামে বৈষ্ণব সেবা দিচ্ছ, নাও গো আমরা এসেছি, যাও কি কি প্রসাদ রয়েছে আমাদের সামনে উপস্থাপন করো। সারাদিন চলে গেল, সুন্দরভাবে প্রসাদ পেলেন। ওই যারা কুচুক লাগাইলো তারা পাশ থেকে বলছেন, এগুলা কোন জায়গা থেকে আইছে রে, দর্ত গারচেপকা, কোন গ্রামের থেকে আইছে, একটু ঠিকানাগুলো জান, সমাজচ্যুত করবো। জাত নাই, মাত নাই, কুলের ঠিক নাই, আই সব বৈশা গেছে খাইতো, দেখে তো মনে হয় না আমাকে গ্রামের বোধে পাশের গ্রামের থেকে আইছে, খারা খাইয়া উঠুক, তারপরে গলাটা চিপা ধরবো। জয় রাধে, কত সুন্দর মা। যথারীতি প্রসাদ পেল, প্রসাদ পেয়ে তারা উঠে দাঁড়ালো এবং কিছুক্ষণ পরে দেখতে পেল, বলল যে হে ভক্ত, তোমার বৈষ্ণব সেবা সম্পন্ন হয়েছে, এই যে আমরা যাচ্ছি সঙ্গে করে তোমার গুরু ভাইয়ের আত্মাকে। কোথায়? বলছে গোলক ধামে। তখন বলছে যে আপনাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে সাধুর বেশকে পরিত্যাগ করে সবাই এক একজন দাঁড়ালো। দেখতে পেল কি জানেন, নারদ, বরুণ, ইন্দ্র, সূর্য, অর্থাৎ স্বর্গলোকের যত দেবতাগণ রয়েছে আজকে বৈষ্ণব হয়ে বৈষ্ণবের সেবা গ্রহণ করবার জন্য এসেছে। এই কারণে বলছেন, যদি হৃদয়ের মধ্যে ভক্তি থাকে সাক্ষাৎ ভগবানও আসবেন তোমার কাছে, যদি গুরু ভক্তিটা প্রখর হয়। কিন্তু হৃদয়ে যদি হিংসা থাকে, ঈর্ষা থাকে, অহংকার থাকে, সেইখানে ভক্তিটা টেকে না, সেইখানে ভক্তিটা জাগে না। যদি ভক্তিটাকে, ভগবত ভক্তিকে যদি, আরে সিদ্ধ, অমুক সিদ্ধ, অমুকে সিদ্ধ হয়েছে, অমুকে সিদ্ধি লাভ করেছে, সিদ্ধের লক্ষণ কি? সনাতন ধর্মে সিদ্ধ মহাত্মা কাকে বলে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, যাহা যাহা নেত্র স্পরে তাহা, যাহা যাহা নেত্র পরে তাহা তা কৃষ্ণ স্ফুরে। ভজন করতে 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 যদি আপনার মধ্যে এই ভাব চলে আসে, যাকে দেখবেন তাকেই কৃষ্ণ, গোবিন্দ, বৈষ্ণব বলে পায়ে জড়ায় ধরবেন, যেখানেই চোখ দিবেন সেইখানেই কৃষ্ণকে দর্শন করবেন। যদি কখনো এই ভাবটা হৃদয়ে জাগবে, তখন ভাববেন যে সিদ্ধির পথে আপনি পা বাড়িয়েছেন। সিদ্ধ পুরুষ কাদেরকে বলে গো? যারা সর্বত্র কৃষ্ণকে দর্শন করে, ব্রাহ্মণ নাই, চণ্ডাল নাই, মুচি নাই, সূচি নাই, সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করে, সেই তো জগতে সিদ্ধ। দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে একজন ভক্ত ছিল, ভক্ত নামদেব, শ্রবণ করেছেন কখনো? বিঠ্ঠাল ভগবানের সেবা করতেন, রুক্মিণী বিঠ্ঠাল।
বিঠ্ঠালকে কৃষ্ণেরই একটা রূপ বিঠ্ঠাল। এই ভক্ত নামদেব দেখুন সিদ্ধের লক্ষণ, সিদ্ধ মহাত্মাদের লক্ষণ কেমন হয়। আমরা বিচার করি বয়স ছোট, তাকে কি প্রণাম করতে পারবো? মালা তিলক পরেছে দেখেই কি বৈষ্ণব হয়েছে? কয়দিন ভক্তি জীবনে আইছে, আর আমি 40 বছর নিরামিষ খাই, আমি ওর ঠ্যাং ধরে প্রণাম করবো না? হ্যাঁ, চরণ ধরে প্রণাম করব? এটা হতে পারে? কেউ অপরাধ নিয়েন না আমাদের বলাতে, চরণের আবার ঠ্যাং কয়। জয় রাধে। এই রকম ভাব যদি হৃদয় আসে, না হবে না। সিদ্ধের লক্ষণ কি জানেন? সবার মধ্যে কৃষ্ণকে দর্শন করতে হবে। এই বাপ্পিদার মধ্যেও কৃষ্ণ আছেন, এই তুলসী মায়ের মধ্যেও বৈষ্ণব কৃষ্ণ আছেন পরমাত্মা রূপে। ওই মন্দিরের যিনি পূজারী ব্রাহ্মণ, তার মধ্যেও কৃষ্ণ আছেন। ওই যে পিছনে বসে বসে পাঠে আসে না, মন্দিরে ঢোকে না, বাইরে থেকে একটু পাঠ শ্রবণ করার জন্য বাইরে গিয়ে দাঁড়িয়েছে, হয়তো বসন শুদ্ধ নয়, এই কারণে মন্দিরে আসতেছে না, তার মধ্যেও কৃষ্ণ আছেন। আর ওই যে শ্মশানে যিনি অন্নকে পোড়াচ্ছেন, সেই তার মধ্যেও কৃষ্ণ আছেন। এই রকম ভাবকে দর্শন করতে হবে। ভক্ত নামদেব, একবার কি হয়েছে, এই নামদেবের ঘরে আগুন লেগেছে। কি লেগেছে মা? আগুন লেগেছে। এবার ভক্ত নামদেবের ঘরে যখন আগুন লেগেছে, এবার পাড়া প্রতিবেশী, আচ্ছা আপনাদের কারো গৃহে ঠাকুর না করুক, যদি আগুন লাগে পাড়া প্রতিবেশী সাহায্য করবে না? ছুটে আসবে না? কিভাবে ছুটে আসবে? জল টল নিয়ে, পাত্র টাত্র নিয়ে আগুন নেভানোর জন্য আসবে নাকি? এখন ভক্ত নামদেবের ঘরে আগুন লেগেছে। দেখুন কত সুন্দর ভক্ত, সিদ্ধ ভক্তের লক্ষণ কেমন হয়। ভক্ত নামদেবের ঘরে আগুন লেগেছে, আর ভক্ত নামদেবের ঘরের আগুনকে নেভানোর জন্য ব্রাহ্মণ নাই, চণ্ডাল নাই, সকলে এসে পাড়া প্রতিবেশী পাত্রতে করে জল নিয়ে আগুন নেভাচ্ছেন। এমন দাউ দাউ করে আগুন জ্বলছে। ভক্ত নামদেব ওই ভক্তদেরকে ডেকে ডেকে বলছেন, হ্যাঁ গো বৈষ্ণবগণ, ভক্তগণ, ব্রাহ্মণ, বিপ্রবর, আপনারা যজ্ঞ কেন করেন? বলছেন ভগবানের প্রসন্নতা বিধান করবার জন্য। বলছেন সেই যজ্ঞে যে আহুতি দেন, সেই যজ্ঞের অগ্নিকে কিভাবে আহ্বান করেন? বলছে প্রতিনিয়ত সংকল্প পূর্বক মন্ত্র উচ্চারণ করে উপবাস থেকে যজ্ঞাগ্নিকে আবাহন করে তারপর তো যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলন করা হয়, এবং সেই যজ্ঞরূপী ভগবানের সেই ঘৃত পঞ্চশস্য আদি আহুতি দিয়ে তারপর তো ভগবানকে প্রসন্ন করা হয়। কয় একটা জিনিস চিন্তা করেন, যেই যজ্ঞাগ্নিরূপ ভগবানকে প্রজ্বলিত করবার জন্য নিয়মিত সংকল্প করে মন্ত্রাদি উচ্চারণ করে আপনারা অগ্নি ভগবানকে আবাহন করেন, আর সেই অগ্নি ভগবান বিনা মন্ত্রে আমাকে কৃপা করার জন্য আমার গৃহে এসেছে, আর আপনি ভাবছেন আমি আপনাকে নেভাতে দেব? হ্যাঁ, বলছে নামদেব তোমার মাথাটা গেছে। এই সারাদিন জয় হরি বিঠ্ঠলা শ্রী হরি বিঠ্ঠলা, জয় হরি বিঠ্ঠলা শ্রী হরি বিঠ্ঠলা, এই বিঠ্ঠাল বিঠ্ঠাল করতে করতে তোমার মাথাটা গেছে। আগুনে পুড়ে সব ধাউ ধাউ করে জ্বলছে, ঘর পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো যে ভগবান তোমাকে কৃপা করার জন্য এসেছে। ওই যার কাঁধে যা ছিল ওই সবগুলোকে অগ্নিতে সোহা করে বিসর্জন দিয়েছে। ওই কথার মানে একজন কেউ টিভি নিয়ে যাচ্ছে, তো ছিল না, কেউ বসন নিয়ে যাচ্ছে, কেউ আলমেরা নিয়ে যাচ্ছে, যে যেটা পাচ্ছে উদ্ধার করছে। কিন্তু যখন নামদেব বলছে যে ভগবান অগ্নিরূপে কৃপা করতে এসেছে, যে যা উদ্ধার করেছে সবগুলোকে আবার অগ্নির মধ্যে দিয়ে দিয়েছেন। কথার রাগে নামদেব তোমার মাথাটা বোধহয় গেল, আগুনে সব পুলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর তুমি বলছো যজ্ঞ ভগবান তোমার গৃহে এসেছে। হ্যাঁ, বলছে অবশ্যই আলবাত এসেছে, ওই তো আমি দেখতে পাচ্ছি ভগবান ঘ্রাসমান হয়ে আমার সকল বিষয়ে সকল কামনা বাসনাগুলোকে তিনি গ্রহণ করছেন, তিনি নিজে আহরণ করে নিয়ে যাচ্ছেন। এই বলে ষষ্ঠাঙ্গে ওই অগ্নিকে দণ্ডবৎ করলেন। সঙ্গে সঙ্গে অগ্নি থেকে বিঠ্ঠাল ভগবান আবির্ভূত হলেন। বিঠ্ঠাল ভগবান আবির্ভূত হয়ে বলছেন, নামদেব আমার প্রতি তোমার এত ভক্তি, এই আগুনে তোমার সকল প্রতিপত্তি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি বলছো যে আমি তোমাকে কৃপা করার জন্য এসেছি, তোমার এত ভক্তি নামদেব। নামদেব প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু কেন নয়? বলছেন ওই যে কোনো মহাজন বললেন না, আছো অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিল গহনে, আছো বিটপি পাতায় জলদের গায় শশী তারকায় তপনে। অনল এবং অনিল, অনল মানে কি? অগ্নি। অগ্নির মধ্যে কে আছে?
ভগবান আছে, অনিলেও ভগবান আছে, ভূধর সলিল গহনে মৃত্তিকা আদি প্রকৃতির মধ্যে ভগবান সর্বত্র বিরাজিত। কেউ কেউ বলছেন ভগবানের নাম বাসুদেব। বাসুদেব কেন হলো? একজন আমাকে প্রশ্ন করলেন যে ভাগবতে প্রহ্লাদ মহারাজ তিনি একটি মন্ত্র জপ করতেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। তো একজন প্রশ্ন করলেন, এই যে তিনি বাসুদেব মন্ত্র জপ করতেন, তা হিরণ্যকশিপু অবতার হয়েছিলেন কোন যুগে? সত্য যুগে। ওই সময় কিন্তু কৃষ্ণ আসে নাই। কৃষ্ণ আসলো কোন যুগে? দাপর যুগে। তো আমরা জানি বাসুদেব হলো কৃষ্ণের এক নাম। তো কৃষ্ণ তো সত্য যুগে আসে নাই, কৃষ্ণ আসলো দাপর যুগে। কিন্তু না আসা সত্ত্বেও প্রহ্লাদ কিভাবে ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করছেন? তখন এইখানে ব্যাখ্যা আছে, বোঝার আছে। বাসুদেব মানে এই নয় যে বসুদেবের পুত্র বলে তার নাম বাসুদেব। বাসু শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাপক, অর্থাৎ যিনি সর্বত্র বিরাজিত। আর দেব শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, অর্থাৎ যিনি সর্বত্র বিরাজিত, সর্বভূতে যিনি অধিষ্ঠান করেন, সেই সর্বব্যাপক ভগবান হচ্ছেন, তার নাম হচ্ছে বাসুদেব। বসুদেবের পুত্র বলে বাসুদেব নয়। ঠিক তদ্রূপ বলছেন, আপনি তো বাসুদেব, আপনি তো সর্বত্র বিচরণ করেন, তাহলে অগ্নির মধ্যেও আপনি আছেন। সেই ভাব নিয়ে আমি আপনাকে প্রণাম করলাম। বললেন, নামদেব ধন্য, তুমি ধন্য। আরেকদিন হলো কি জানেন, ভক্ত নামদেবের স্ত্রী রুটি বানাচ্ছে ঘরে বসে বসে, ভগবানকে দিয়ে তারপর নিজেরা পাবে, বা ঘরে বৈষ্ণব আসলে তাদেরকে দেবে, রুটি পাওয়াচ্ছে। তো রুটি বানিয়ে 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 ওই পাশে রাখছে। এমত অবস্থায় একটা কুকুর এসে ছো মেরে একখানা রুটি নিয়ে দৌড়ে পালিয়ে গেল। বাইরে বসেছিল নামদেব। নামদেব মনে মনে চিন্তা করছেন, আহারে বৈষ্ণবের সেবায় রুটিটা লেগে গেল, কিন্তু বৈষ্ণব আগে আসলেও তো একটু ভালো করে ঘিটি মা খাইয়ে দিতাম। কুকুর রুটি নিয়ে ছুটছে আর নামদেব পিছনে ঘিয়ের বাটি নিয়ে ছুটছে। আর ওই কুকুরকে বলছেন, হে বৈষ্ণব বর, আপনি প্রসাদ নিয়ে গেছেন পাবার জন্য, কিন্তু ওই রুটি তো বড় শক্ত, কারণ আমি তো গরিব, ভালো আটা আমি জোগাড় করতে পারি না। ওই গমকে জবকে পিষে 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 ঘন স্তরের আটা আমার স্ত্রী তৈরি করেছে, এইটা তো আপনি ভালোভাবে খেতে পারবেন না। কুকুরকে ডেকে ডেকে বলছেন, হে বৈষ্ণববর, এই নিন ঘি, এই ঘিয়ে ভিজিয়ে ভিজিয়ে আপনি রুটি গ্রহণ করুন। ওমা, বাঙালির কথা, কুকুরের পেটে কি ঘি হজম হয়? কুকুরের পেটে ঘি হজম হয়? কুকুরের পেটে তো ঘি হজম হয় না। কিন্তু নামদেব তিনি কি করলেন, বৈষ্ণব জ্ঞানে কুকুরকে বললেন যে আপনার মধ্যে ভগবান আছে, আপনি বৈষ্ণব। হে বিঠ্ঠালজি, আপনি রুটি নিয়ে কেন গেলেন? সঙ্গে ঘিয়ের বাটিটাও নিয়ে যান। ঘিয়ের বাটি নিয়ে কুকুরের সামনে তুললেন, সঙ্গে সঙ্গে কুকুরের মধ্যে থেকে ভগবান আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে বলছেন, নামদেব তুমি কুকুরের মধ্যেও আমাকে দর্শন করলে? বলছেন, প্রভু আমি তো আগেই বলেছি যে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি থাকেন না, এমন কোনো স্থান নাই যেখানে আপনি থাকেন না। আমি কুকুরের মধ্যে আপনাকে দর্শন করেছি, তাই বলেই তো আমি আপনাকে ডেকেছি। বলছে, হ্যাঁ নামদেব ধন্য, তুমি ধন্য। ভগবান অন্তর্হিত হলেন। আরেকদিন কাহিনী, আরেকদিন কি হলো? আরেকদিন হলো কি, ভক্ত নামদেব একাদশীর দিন, আপনারা একাদশীতে রাত্রি জাগরণ করেন? করেন না, কিন্তু শাস্ত্র বলছে একাদশীতে রাত্রি জাগরণ করতে হয়। আপনারা একাদশী মাহাত্ম্য পড়বেন, ওইখানে দেখবেন লেখা আছে, যারা একাদশীতে নিরঙ্কুশ নির্জলাব্রত পালন করে রাত্রি জাগরণ করে শ্রীহরি পূজন করে, তারা আমার পরিপূর্ণ ব্রতের ফল লাভ করতে পারে। আর আমাদের বাবা মহারাজ বলতেন, যদি প্রকৃত সুখকে লাভ করতে চাও তাহলে একাদশীতে নির্জলা ব্রত পালন করো। বলছে কেন? বলছে সারাদিন, রাধে দাদাজি বাবার একটা বাণী আছে না, সারাদিন উপবাস থেকে নির্জলা করে সারা রাত্রি জাগরণ করে পরের দিন পারণের প্রথমে যদি এক গ্লাস ঠান্ডা শরবত খান বা জল খান, ওই সময়ে যে পরিতৃপ্তিটা লাভ হয় আর হৃদয় যেইভাবে শীতল হয়, আর ওই শীতলতার মুহূর্তে যে সুখ উপলব্ধি হয়, জগতে কোনো কিছু প্রাপ্তিতে এত সুখ আসে না। এই কারণে যারা নির্জলা ব্রত পালন করে এরা প্রকৃতপক্ষে সুখের সন্ধান। এই কারণে চেষ্টা করবেন। আপনারা তো, আমি পাঠে গেলে প্রায় সময় কয়, বাবা পাঠের মাঝখানে কইয়েন একাদশীর দিন কি কি খাওয়া যায়। একাদশী আইলো না, আগে খাওয়ার চিন্তা, কি কি খাওয়া যায়, এই চিন্তা একাদশী হবে, এই চিন্তা একাদশী হবে, ব্রত হবে। ব্রত না করতে আগে খাওয়ার চিন্তা। ব্রত মানে কি? খাওয়া। বলছেন, কেউ কয়
সয়াবিন তেল খাওয়া যাইব, কেউ কয় সূর্যমুখী তেল দিয়ে পাক করে খাই আমরা বৈষ্ণব, আমাকে অত দোষ নাই। আবার কেউ কয় আমরা সারাদিন সেবা করি, না খাইয়ে থাকতে কি পারি? সেবার অজুহাত দিয়ে তরকারি পেট ভরে খাবে, আর কবে আমি একাদশী ব্রত পালন করছি। এইটা কিসের একাদশী? খাইলে আবার একাদশী কিসের? ইন্দ্রিয়কে দমন করাই হচ্ছে পূর্ণব্রত, ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখাই ব্রত। আপনারা কি একাদশী করেন? বৃন্দাবনে চলে যান, মহাত্মারা সাধু সন্তরা সারা দিন বসে ভজন করছে, নাম করছে, সারা রাত্রি জাগরণ করছে, কণ্ঠে এক বিন্দু জল পর্যন্ত দেয় না। তারা কি আপনাদের চাইতে কোনো অংশে কম সেবা করছে? বলছে তারা তো আর আমাকে মতো দোকানে দোকানে যায় না, বসে বসে কৃষ্ণ নাম করে। আরে করে দেখুন না, তাতেও কম কষ্ট নয়। ওই 84 কোষ ব্রজমণ্ডলকে পরিক্রমা করছে আর নির্জলা ব্রত পালন করছে। পূজনীয় বাবা মহারাজ সারা রাত্রি জাগরণ করে, কণ্ঠে এক বিন্দু জল দেয় না, সারা রাত্রি হরিনাম করে। লাইভে দেখে নিবেন তারা কিভাবে পারছে 70, 80, 90 বছর বয়সে। আর আমরা জওয়ান ব্যক্তি, হাত পা সম্পূর্ণ সুস্থ, আমরা একাদশী করি, আগে খাওয়ার চিন্তা করি কি কি খাওয়া যায়। ব্রত হবে? যারা অপারক তাদের ক্ষেত্রে অনুকল্পের বিধান আছে, অনুকল্পের বিধান দিয়েছে, কিন্তু তাই বলে তো এই নাই ব্রত মানেই ফিস্ট। ওই যে মাঝে মধ্যে অনলাইনে দেখি একাদশীর বৈদিক রেসিপি, সাবুর বিরিয়ানি, বললেও আচমন করা লাগে। এগুলো প্রসাদ না, এগুলো উচ্চারণ করা যাবে না, এগুলো বলা যাবে না, এগুলোকে ধারণ করা যাবে না। একাদশী অনুকল্প। আচ্ছা, শব্দটা কি অনুকল্প? অনুকল্প মানে কি? বলছেন দূর্বাঘাসের আগায় যেটুকু শিশির বিন্দু পড়লে যেই পরিমাণ হয়, ওই পরিমাণকে বলা হয়েছে অনুকল্প। এখন থাল ভরে খাচ্ছেন আর বলছেন আমি অনুকল্প পাচ্ছি, এটা অনুকল্প হয়? বলছে গোসাই আপনি কি করেন? বাবা আমি চেষ্টা করি, হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করি নির্জলা পালন করার। জার্নি করে ভগবত কৃপা আপনাদের দ্বারে দ্বারে প্রচার করি, অসুস্থ হয়ে যাই তখন চেষ্টা করি একটু ফল জল পাবার। এই ব্যতীত আপনাদের করুণা, এটা নিজের বলে বলছি না, ওই যে বাবা মহারাজের বাণী, নির্জলা ব্রত পালন করো। চেষ্টা করি গুরুবাক্য, আমি তো গুরুবাক্য পালন করার মতো অতটা সুকৃতি বা অতটা ধৈর্যশীল আমি নই। পাপি তাপি সতত অসতে মতি, নাহি সুকৃতি লবলিস। এ কারণে চেষ্টা করি, কিন্তু পালন করবেন, এইভাবে পালন করার চেষ্টা করবেন। আর একাদশীতে রাত্রি জাগরণ করবেন, রাতে ঘুমাইবেন না। অনেকে কয় পরের দিন যদি সেবা থাকতো তাইলে বুঝতো যে রাতে ঘুমানডা নাকি সজাগ থাকাটা কি। হ্যাঁ, যতই সেবা থাকুক, সেবার অজুহাত দিয়ে কখনো ভগবত ভজনকে খাটো করা যাবে না। আপনার নিয়ম আপনার নিয়মের মধ্যে রাখতে হবে। এই নামদেব একাদশীতে রাত্রি জাগরণ করতেন। এবার রাত্রি জাগরণ করতে 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 মনে মনে চিন্তা করলেন যে এক জায়গায় তো বসে ভজন করছি, যাই জপমালাটা নিয়ে একটু ওই পথ দিয়ে হেঁটে যাই, একটু হাঁটাও হইলো, পায়চারি করাও হইলো, আর হাতে নাম করাও হইলো। একাদশীর দিন রাত্রি জাগরণ করতে করতে, নাম করতে করতে নামদেব একটি রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। এবার জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন, গভীর রাত্র, এবার নামদেবকে দেখে ওই যে শেওড়া গাছের যে পেতনি কুচুটি পড়া যত ভূত, যত প্রেত, যত পিচাস আছে, সবগুলো নামদেবকে দেখে নেমে আসছে। কেন? খাবার জন্য, নেবার জন্য, ধরার জন্য। এবার কঙ্কালগুলো নাচছে, হাড় ঘোর সব, গায়ের মধ্যে কোনো মাংস নাই, রক্ত নাই, কিছু নাই, বিকলাঙ্গ দেহ। ভূত দেখতে কেমন হয়? কারো গলা নাই, কারো হাত নাই, কারো পা নাই, এইভাবে নাচছে হ্যালো নাকি। আর সঙ্গে সঙ্গে ভক্ত নামদেব চরণে ধরে ভূতের চরণে প্রণাম করছে, ভগবান এত রূপ দেখেছি, এত সুন্দর ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর, হ্যাঁ গলে বৈজয়ন্তী মালা, মাথায় ময়ূর পাখা, কিন্তু এই সর্বপ্রথম আপনার এই রূপ দর্শন করলাম, এমন রূপ তো জীবনেও দেখি নাই। নামদেবের দেখুন দর্শনটা কি! ভূত পেট পিচাস রাক্ষস ব্রহ্মদৈত্য, এদের মধ্যে কাকে দেখছে? ভগবানকে দেখছেন। যে ভগবান আপনার এত সুন্দর রূপ দেখছি, ভুবন মোহন রূপ, কিন্তু আপনার যে এই রকম বিকলাঙ্গ রূপ আছে, এই রূপ তো দেখি নাই। সঙ্গে সঙ্গে ভূতের চরণে বসে প্রণাম করছেন, ভগবান আপনি ধন্য, জগতে আপনার অসীম রূপ অসীম। সঙ্গে সঙ্গে ওই ভূত প্রেত পিচাস আর ব্রহ্মদৈত্যের মধ্যে ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর তিনি আবির্ভূত হলেন। সাক্ষাৎ ভূতনাথ ভগবান আবির্ভূত হলেন। এবার ভূতনাথ ভগবান আবির্ভূত হয়ে নামদেবকে বলছেন, নামদেব ধন্য তুমি, তুমি ভূতের মধ্যেও আমাকে দর্শন করলে।
নামদেব বলছেন, প্রভু আমি তো আগেই বলেছি আপনি নাই, এমন কোনো জায়গা নাই। অর্থাৎ ভূতের মধ্যেও ভূতনাথ ভগবান থাকে, অগ্নির মধ্যে যজ্ঞেশ্বর ভগবান থাকে, কুকুর, চণ্ডাল, মুচি, ব্রাহ্মণ, উঁচু নিচু নাই, সকল অণু পরমাণুর মধ্যে ভগবান থাকে। যাবৎকালে এই দর্শন আপনার মধ্যে থাকবে, জানবেন আপনি সিদ্ধ পথে যাচ্ছেন, আপনার হরিনাম চিত্ত শুদ্ধ হয়েছে, আপনি বৈষ্ণব জনে সেবার অপরাধকে আপনার দূর হয়ে আপনি বৈষ্ণব চরণে ভক্তি লাভ করেছেন, কৃষ্ণ চরণে ভগবত চরণে ভক্তি লাভ করেছেন। সুপ্রিয় ভগবত ভক্ত বৈষ্ণবগণ, এই রকম ভাবগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে। যদি এই রকম ভাবকে ধারণ করতে পারেন, যদি ভগবত অনুরাগী জন হয়ে ভগবত চরণে যদি এই রকম অনুরাগকে পোষণ করতে পারেন, ওই হৃদয়কে কাঙাল করে, হৃদয়কে দৈন করে, হৃদয়ে দীনতা রেখে যদি ভক্ত বৈষ্ণবের সেবা করতে পারেন, তবে জানবেন যে ভগবানের কৃপা অবিসম্ভাবী আপনার উপর প্রদর্শন হবে। সুপ্রিয় বৈষ্ণবগণ, আমার এইখানে প্রথম দিবসীয় ভাগবতীয় কথা নিতাই চাঁদের কৃপা অনুকম্পা প্রার্থনা নিয়ে এখানে বিশ্রামে রাখলাম এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আগামী দিন সকলে আসবেন। আগামী দিন সঙ্গীতময়ী ভাগবত হবে এবং সামনে যেহেতু রাধারানীর অষ্টমী তিথি অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি, আমরা চেষ্টা করব রাধারানীর আবির্ভাব লীলা থেকে কিছু আলোচনা করার এবং রাধারানীর বা রাধাতত্ত্ব মহিমা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ব্যাসপীঠে উঠে ব্যাসদেব ভগবান তিনি কি বলান, ভগবান কি শ্রবণ করতে, সত্য নাকি মিথ্যা? সঙ্গে সঙ্গে মীরাবাই বললেন, আমি চাই না আমার কারণে কারো অকালে প্রাণ হারাক। ওই গিরিধারীর চরণ থেকে একটা পুষ্প এনে ওই মৃত ব্যক্তির কপালে ছোঁয়ালেন, সঙ্গে সঙ্গে ওই বিষ মুক্তি ঘটে হরিবোল হরিবোল করে তিনি জেগে উঠলেন। কিন্তু দেখুন, ওই মীরাবাইও তো ভগবানকে ডেকেছিল, ওই মীরাবাইও তো ভগবানকে ডেকেছিল, কিন্তু আমরা কি একাত্ম হয়ে ভগবানকে ডাকতে পেরেছি? পারিনি। এ কারণে আমাদের কথা ভগবান শোনে না। ওই গোপীগণের কথায় ভগবান নাচত। অপার পুরুষোত্তম, যাকে বলা হয় পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ, ওই গোপীরা তারা লীলার ছলে ওই পুরুষোত্তম মহাপুরুষকে তারা ব্রজগোপীদের মতো শৃঙ্গার করেছিল, শাড়ি চুড়ি পরিয়েছিল। বলে তাদের কথায় ভগবান নেচেছেন, তাদের কথায় ভগবান ওই ব্রজগোপীদের কাছে নৃত্য প্রদর্শন করেছিলেন। বলে কই আমাদের কাছে তো নাচে না, আমরা তো ভগবানকে নাচাতে পারি না। বলে কেন? বলে ওই হৃদয়ের মধ্যে ব্রজগোপীর মতো যে প্রেমটাকে এখনো রাখতে পারোনি, ওই হৃদয়ে যে ব্রজগোপীর মতো এখনো ভাবটাকে ধারণ করতে পারোনি। যেদিন হৃদয় থেকে ব্রজগোপী ভাব, গোপী ভাবটা দেখানোর কিছু নয়। ওদের নবদ্বীপের পরমশ্রদ্ধেয় গৌরগোপাল গোস্বামী মহারাজ চরণে প্রণাম জানাই, আমাদের শ্রদ্ধেয় দাদা গুরু, দাদা হয় ভাই হয়, কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ভগবত ভক্তি করতে করতে গোপী ভাব করতে 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 বৈষ্ণব সমাজটা উচ্ছন্নে চলে গেছে। বলছে কি? বলছে এখন আর গোপী ভাবটা হৃদয়ে নয়, বাহ্যিকে প্রকাশ পেয়েছে। কেমন? বলছে শাখা পড়ছে, সিঁদুর পড়ছে, দিব্যি শাড়ি চুরি পরে ঢেই ঢেই করে নাচছে। বলছে এইটাকে ব্রজগোপী ভাব বলে গো, গোপয়তি গোপম। হ্যাঁ, যিনি গোপনে কৃষ্ণ সুদারসকে পান করে হৃদয়কে গোপন গোপী করেছেন, তিনি তো অরিজিনাল গোপী। গোপী ভাবটা তো হ্যাঁ, যিনি হয়েছেন, সবার তো আর সেই সাধন সিদ্ধিটা আসে না। যিনি পেরেছেন তিনি পেরেছেন, কিন্তু যারা বেশ নিয়ে চলে, যারা ভেক নিয়ে চলে, গোপী ভাবের নামাবলী গায়ে দিয়ে দিব্যি ধেই ধেই করে বৈষ্ণব সমাজটাকে কলঙ্কিত করছে, তাদের কি এইটা কি প্রকৃতপক্ষে গোপী ভাব? না। যে সিদ্ধ বাবা বললেন না যে বৈষ্ণব সমাজটা এই দিন দিন ভজনে নয় ভোজনের মধ্যে প্রবেশ করছে। হ্যাঁ,
শুধু খাই 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 করছে আর বিচার করছে, কিন্তু আসল ভজনের বেলায় লবডঙ্কা। গৌড়ীয় সমাজটাকে উচ্ছন্নে নিয়ে যাচ্ছে। মহাপ্রভুর প্রেম ধর্ম তো এমন ছিল না। আরে মহাপ্রভু তিনি ছিলেন গৌর সিংহ, মহাপ্রভু গৌর সিংহ ছিলেন। চাঁদকাজি খোল ভেঙেছিলেন, মৃদঙ্গ ভেঙেছিলেন, নিঃসিংহ হয়ে চাঁদকাজির বক্ষে উঠে নৃত্য করেছিলেন মহাপ্রভু। মহাপ্রভু কোথায় শাড়ি চুরি করলেন? আমার নিতাই চাঁদ তিনি কি করেছিলেন? নিতাই চাঁদের জীবনী পড়বেন, নিত্যানন্দ তত্ত্বকে বুঝবেন। আজকে দেখুন সেই পুরীধাম, যেই জগন্নাথকে নিয়ে আমরা জগন্নাথকে নিয়ে এত মাতামাতি করি, জগন্নাথ ভক্ত, জগন্নাথ ভক্তি করি। যাবেন পুরীধামে, গিয়ে দেখবেন সেই পুরীধামে পুরীর যিনি প্রধান শঙ্করাচার্য, চতুর্মঠের প্রধান মঠ, একটি মঠ, সেই গোবর্ধন পীঠ, সেই গোবর্ধন পীঠের যিনি মূল শঙ্করাচার্য, তিনি বর্তমানে পুরীর শঙ্করাচার্য রূপে দায়িত্বে আছেন পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় নিশ্চলানন্দ সরস্বতী জগৎগুরু মহারাজ, তিনি আছেন। আর আদিগুরু শঙ্করাচার্য যিনি এই চতুর্মঠকে প্রণয়ন করেছিলেন, পুরীতে চলে যাবেন, ওই পুরীর মন্দিরে কোনো শঙ্করাচার্যের ছবি টবি নাই, কিন্তু গিয়ে দেখবেন মেইন ফটকে যেইখানে গরুড়ধ্বজ রয়েছে, গরুর স্তম্ভ রয়েছে, সেই গরুর স্তম্ভের উপরে দেখবেন এখনো সরবুজ মহাপ্রভুর একখানা মূর্তি খোদাই করা আছে, যেটা ওই রাজা প্রতাপরুদ্রের আমল থেকেই রাজা প্রতাপরুদ্র উৎকলের রাজা, তিনি খোদাই করে রেখেছিলেন পুরী মন্দিরে। অদ্যবধি ওই পরম্পরাকে নষ্ট করে এমন সাধ্য কারো নাই। কিন্তু আমরা কি করছি? আমরা মহাপ্রভুর প্রেম ধর্মকে ওই শাড়ি চুরির মধ্যে, ওই ভোজনের মধ্যে, ওই বিচারের মধ্যে আমরা আটকে রেখেছি। বৈষ্ণব সমাজটা দিন দিন যাক, এগুলো বলে লাভ নাই, এগুলো বড় দুঃখ হয়। আমরা মহাপ্রভুর মূল ভাবকে বুঝতে পারলাম না, মহাপ্রভুর মূল ভাবকে আমরা বুঝতে পারলাম না। মহাপ্রভুর আকাঙ্ক্ষাটা কি ছিল? মহাপ্রভুর আকাঙ্ক্ষাটা ছিল বৈষ্ণব করা, মহাপ্রভুর আকাঙ্ক্ষাটা ছিল প্রেম ভক্তিকে প্রচার করা। প্রেম ভক্তির নামে মানুষের মনোরঞ্জন নয়, ভগবানের মনোরঞ্জনের জন্য ভক্তি, জীবের মনোরঞ্জনের জন্য ভগবত ভক্তি নয়। কিন্তু আমাদের ভজনটা এখন নিজের মনোরঞ্জন আর জগৎ জীবের মনোরঞ্জনের জন্য হয়ে গেছে, ভগবানের মনোরঞ্জনের জন্য হয় না। আজকে এই ব্রজ গোপীরা যেমন করেছিল, ওই এমন ভাবে ডাকি না বলে ভগবান আমাদের কাছে নাচে। এবার কি করলেন জানো? ভক্ত কৃষ্ণদাস তার মনে একটু অনুরাগ জন্ম নিয়েছে। হ্যাঁ, সত্যি তো, আপনার ঘরে কোনো অতিথি আসবে আর আপনি সকাল থেকে তার জন্য না খেয়ে না দিয়ে আপনি কত কিছু প্রস্তুত করে রেখেছেন, যদি জানতে পারেন যে ওই অতিথি বাসেই ওঠে নাই, আপনার তার প্রতি একটা রাগ জন্ম নিবে না? যে এত কষ্ট করে সকল কিছু গুছগাছ করে রাখলাম, হ্যাঁ, আজকে ভক্ত কৃষ্ণদাসের মনে মনে দুঃখ, কিন্তু আবার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে অনুরাগ। কেমন অনুরাগ? বলছে আজকে ভক্ত কৃষ্ণদাস তিনি মনে মনে ভাবলেন, হ্যাঁ গো, দীর্ঘ 12টি বছর তপস্যা করেছি, সাধনা করেছি, ভগবত সেবা করেছি। আচ্ছা, সেবার বিনিময় নয়, আমি বিনিময়ের জন্য তো সেবা না, কিন্তু ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল অন্তিমে একটু তোমাকে দর্শন করব। আর তুমি এই এতগুলো দিন পরে তুমি একদিনের জন্য, অন্তত অল্প কিছু মুহূর্তের জন্য তো তুমি আমাকে একটু দর্শন দিতে পারতে। প্রভু, তুমি এতটা নিষ্ঠুর? হ্যাঁ, ওই পাথরের মধ্যে থেকে 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 তোমার হৃদয়টাও যে পাথর হয়ে গেল। বেশ, 12 বছর তপস্যা করার পরেও এই নন্দগাঁওয়ে থেকে যদি আমি নন্দলালকে দর্শন করতে না পারি, তাহলে আজ আর এই নন্দগাঁওয়ে থাকবো না। ওই নন্দগাঁও ছেড়ে ছুড়ে আমি বর্ষণায়, আমি বৃন্দাবনে চলে যাব, আমি বর্ষণায় চলে যাব। সঙ্গে সঙ্গে ওই পুটলি বেঁধে রওনা করলেন বর্ষণা। মনে মনে চিন্তা করলেন, যদি পথের মধ্যে কিছু আহারের প্রয়োজন হয়, ওই 56 ব্যঞ্জন ভোগের থেকে একখানা ক্ষীরের বাটি তিনি পুটলির মধ্যে নিয়েছেন। চললেন ভক্ত কৃষ্ণদাস। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, অর্থাৎ গোধূলি লগ্ন। মনে মনে চিন্তা করছেন বৃদ্ধ কৃষ্ণদাস, মনে মনে চিন্তা করছেন
যদি রাত্রি হয়ে যায় তবে তো পথ চলতে পারবো না, এই গোধূলি লগ্নে একটা বটবৃক্ষের মূলে বসে রাত্রিটা কাটিয়ে দেই, পরের দিন সূর্য উদয়ের পরে আবার যাত্রা শুরু করব। আচ্ছা মা, গোধূলি শব্দের অর্থ কি কেউ জানেন? হ্যাঁ, গোধূলি কোন মুহূর্তকে বলে? সন্ধ্যার পূর্ব মুহূর্তকে গোধূলি বলে। আচ্ছা, এই লগ্নকে গোধূলি লগ্ন বা গোধূলি মুহূর্ত কেন বলে? হ্যাঁ, আগের দিনে ঘরে ঘরে গাভী পালন হতো, ঘরে ঘরে ধেনু পালন করতেন। নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিল, বৃষভানু রাজার 13 লক্ষ গাভী ছিল, আর প্রতিটা ঘরে ঘরে 11 লক্ষ, 12 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ, হ্যাঁ, এইরকম করে করে এক একটা ধেনু ছিল। এই ধেনুগুলো, এখন তো পাকা রাস্তা, তখন তো মেঠো পথ। এই ধেনুগুলো যখন ওই মেঠো পথ দিয়ে সন্ধ্যায় যখন গোয়ালে ফিরত, তখন ওই গাভীদের খুরের আঘাতে ভূমিকম্পিত হয়ে বাতাসের দ্বারা ওইখান থেকে ধুলা উঠত। ওই ধুলাটাকে, গাভীর চরণের ধুলাটাকে গোধূলি বলা হতো। গো মানে গাভী। এবং যেই লগ্নে গাভীগুলো ঘরে ফিরত, গোয়ালে ফিরত, ওই লগ্নটাকে বলা হতো গোধূলি লগ্ন। মানে গোধূলি সময়, মানে এই সূর্য উদয় হলো বলে আর এই গাভীরা গোয়ালে ফিরলো বলে এই সময়টাকে বলতো গোধূলি। তো এখন কি আর গোধূলি আছে? এখন আর গোধূলি দেখা যায় না। এখন মানুষ গাভী পালাই তো ভুলে গেছে। আগে প্রত্যেকটা সনাতনীর ঘরে একটা করে, আর না হলেও একটা করে ধেনু। আর এখন সনাতন সমাজ পালে কি? আঁশ, মুরগা, ছাগল। এই মুরগাগুলা পালে, ছাগলগুলা পারে, আর দিন দিন ছাগল হচ্ছে। এটা কি আমাদের পালন করা উচিত? না। সনাতন ধর্মের গৃহপালিত নয়, সর্বভাবে সকল প্রকারের পশুপালনকে নিষিদ্ধ করেছেন। শুধুমাত্র ধেনু পালন সনাতন ধর্মে বৈধ। কেন? কারণ সাক্ষাৎ ভগবান ধেনু পালন করেছেন। মা যশোদা আশমুরগা বাইন্দা খোপের মধ্যে, আশমুরগা পালে নাই, 9 লক্ষ ধেনুর মালিক ছিলেন। যদি পালন করতে হয় ধেনু পালন করো, আশমুরগা পাইলে কোনো লাভ নেই। আজকে কি করছেন? এই গোধূলি লগ্নে ভক্ত কৃষ্ণদাস তিনি বসেছেন। এবার বসে হরিনাম জপ করছেন। হঠাৎ করে ভূমিকম্পিত হচ্ছে। কি হলো? এত ভূমিকম্পিত হচ্ছে কেন? একটু উঠে গিয়ে দেখলেন ওই দূর হতে লক্ষ 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 ধেনু গলার মধ্যে ঝুম 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 করে ঘন্টা বাজছে, আর লক্ষ লক্ষ ধেনুগুলো ছুটে 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 আসছে। ও আচ্ছা, ধেনু আসছে, গোধূলি লগ্ন, ধেনু আসছে, আসবেই। কিন্তু ভক্ত কৃষ্ণদাস লক্ষ্য করলেন কি জানো? শুধু ধেনু নয়, ওই ধেনুগুলোকে নিয়ে আসছে কে জানো? ওই ধেনুর পালের মধ্যে 2 জন বালক, 2 জন অপরিচিত বালক ওই ধেনুগুলোর মধ্য থেকে ধেনুগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ, ছড়ি নিয়ে নিয়ে আসছে। হঠাৎ করে একটা বালক, কালো রঙের একজন বালক এসে ভক্ত কৃষ্ণদাসের হাতটাকে ধরে বলছেন, বাবাজি, ও বাবাজি, সরে আসো, এখনই তো গাভীদের সঙ্গে তুমি ধাক্কা খেয়ে ভূমিতে পদদলিত হবে, তুমি দূরে চলে আসো। এই বলে একজন এসে বাবাজির হাতটিকে ধরে টেনে হিচড়ে নিয়ে এলেন। বাবাজি বললেন, হ্যাঁ গো, हमारा प्राण रक्षा करने वाला तुम कौन हो? আমার প্রাণকে রক্ষা করার তুমি কে? তোমাকে তো আগে তল্লাটে দেখিনি। বলছে, এই তল্লাটে দেখবে কোথায়? আমি তো নন্দগাঁওয়ে থাকি। বলছে, নন্দগাঁওয়ে থাকো? কোথায়? বলছে, ওই যে নন্দের মন্দিরে, যে নন্দরাজার পূজারীর যে ধেনুগুলো আছে, নন্দ মন্দিরের ধেনু, ওই ধেনুগুলোকে রক্ষণাবেক্ষণ করি আমি। বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম তো, বলছে, আমার তো অনেক নাম, তবে ভক্তরা আমাকে কৃপা করে নাম রেখেছে গোপাল, আমাকে গোপাল বলে ডাকে, তুমি আমাকে গোপাল বলে ডাকো। বলছেন, বাহ, খুব সুন্দর নাম রে, যেন সাক্ষাৎ আমার ভগবান অনাদিরাদি প্রাণ গোবিন্দের নামের সঙ্গে তোর নাম মিলে গেছে। আবার কাজটাও এক, সেও ধেনু চড়াতো, তুমিও ধেনু চড়াচ্ছ। আর মুখের দিকে তাকায় বলছেন, কি অপরূপ রূপ মাধুর্য, দেখতে কালো, কিন্তু কালোর মধ্যে উজ্জ্বল বর্ণম, হ্যাঁ,
এত সুন্দর দেখতে, মনে হয় যেন জগৎ আলোকিত হয়ে যাচ্ছে। এত সুন্দর ছেলে তো আগে দেখিনি, তুই রাখাল? আমার তো বিশ্বাস হয় না, দেখে তো মনে হচ্ছে কোনো রাজপুত্র। বলছে ওই কথা ছাড়ো তো বাবা, তা তোমার কাছ থেকে কিসের জন্য একটু ঘ্রাণ আসতেছে? পুতুলির মধ্যে কি কিছু আছে, এটা আছে নাকি? প্রেম সে বলো রাধে রাধে। কৃষ্ণদাস বলছে ভক্তের কথা জানেন ভগবান নাকি? চিনি যোগান যিনি তিনি চিন্তামণি। ভক্তের হৃদয়ের কথা কে জানে? ভগবান জানে। বলছে বাবা তোমার পুটলির মধ্যে থেকে সুন্দর একটা ক্ষীরের ঘ্রাণ আসতেছে, তা তোমার পুটলির মধ্যে খাবার দাবার কিছু আছে? বলছে আছে, কিন্তু রেখেছিলাম, ভেবেছিলাম পথে যদি কারো সঙ্গে দেখা হয় কোনো ব্রজবাসী বালক, তাকে দিব, নয়তো আমি খাবো। বলছে দূর ছাড়ো তোমার ব্রজবাসী বালক, আমি সেই দুপুর থেকে না খাওয়া। ও বাবাজি, তুমি কৃপা করে ওই ক্ষীরের বাটিখানা আমাকে দেবে গো। মনে মনে কৃষ্ণ বাবাজি চিন্তা করছেন, এনেছিলাম তো ভগবানের জন্য, কিন্তু হৃদয়ের কি পরিহাস, ভগবানকে তো খাওয়াতে পারলাম না। তবে শুনেছি ব্রজবাসী আর ব্রজ জীবন এই দুয়ের মধ্যে নাকি তফাৎ নয়, মানে ব্রজবাসীদের অতিপ্রীতি গোপালের প্রতি, আর গোপালের অতিপ্রীতি ব্রজবাসীদের প্রতি। তো ভগবান তো আর পেল না, যদি এই ব্রজবাসী বালকটাকে পাওয়াতে পারি তবে মানে আমার ভগবানেরই পাওয়া হবে। ওই ক্ষীরের বাটিটা বের করি, ক্ষীরের বাটিটা বের করে ভগবান ভক্ত কৃষ্ণদাস দিয়েছেন। আর হেসে দিয়ে ওই গোপাল বলছেন বাবা তুম মজাক কর রহে হো কেয়া? তুমি কি আমার সঙ্গে মজা করছো বাবা? এই এত এত ধেনুগুলো চড়িয়ে এসেছি, সারা দিন গোবর ঘেটেছি, হাতের মধ্যে ময়লা লেগে আছে, তা এখন আমি নিজে হাতে তোমার এই ক্ষীর খেতে পারবো? বলছে ওই যে দূরে যমুনা দেখায়, যমুনা থেকে হাত ধুয়ে আসো। বলছে এখন যদি আমি যমুনায় গিয়ে হাত ধুইতে যাই, আসতে আসতেই সন্ধ্যা হয়ে যাবে, আমার আর তোমার ক্ষীর খাওয়া লাগবে না, আমি যাই। বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, बैठो যারা, একটু দাঁড়াও। কি করবে? বলছে তোমার হাত ধোয়ার প্রয়োজন নাই। আচ্ছা আমি তো ব্রজবাসী, আমি তো বাবাজি, আচ্ছা আমি যদি নিজে হাতে তোমাকে খাইয়ে দিই তুমি খাবে? ব্রজবাসী বালক বলছে এটা তো উত্তম। মনে মনে বলছেন আমি তো সবার হাতে খাই না, আমি তো তার হাতে খাই। যদি ভক্ত আমাকে কৃপা করে দেয় সেটা তো আমি পরম তৃপ্তি ভরে গ্রহণ করি। আজকে কৃষ্ণদাস বাবাজি ওই ক্ষীরের বাটি থেকে ক্ষীর তুলে আজকে ব্রজবাসী বালকের মুখে অধরে তুলে দিলেন। ওই ব্রজবাসী বালক অধরে ক্ষীর নিয়ে এতটা পরিমাণে ভক্ত ভাবে তিনি এতটা পরিমাণে বিভোর হয়ে গেলেন। আচ্ছা যখন দিব্য গোদাবরী তীর তটে যখন মহাপ্রভু রায় রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করেছিলেন, কহিলে পুছলি তোমার সন্ন্যাসী স্বরূপ, তাহার মধ্যে দেখি তব শ্যাম গোপরূপ, উহাতে দেখি মুই কাঞ্চন পঞ্চালিকা, তাহার অঙ্গ কান্তিটি সর্ব অঙ্গ ডাকা, তাহাতে দেখি আমি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, না 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 তুমি ভুল করছো, আমি রাধাকৃষ্ণ কিভাবে হব? আমি কৃষ্ণ হতে পারি নাকি? আমার মধ্যে, আমি তো ভক্ত, আমি তো হা কৃষ্ণ বলে আকুল পানে কেঁদে কেঁদে বেড়াই। কিন্তু ভক্তের মুখে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করে মহাপ্রভু বারবার বলছেন, কহ রায় কোন বিদ্যা, বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তির বিদ্যা বিনা বিদ্যা নাইয়া। প্রভু কহে কোন 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 ধনী, ধন মধ্যে কোন হয় ধনী, রায় কহে কৃষ্ণ ধনী, যে ধনী সেই বড় ধনী। এইভাবে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করতে 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 কখন যে মহাপ্রভুর ভক্তভাব পরিত্যাগ করে, অতএব মহাভাব করি অঙ্গীকার, কখন যে ভক্তভাবকে পরিত্যাগ করে ওই রসরাজ মহাভাব এবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। ভক্তের মুখে সাধ্য সাধন তত্ত্ব কথা শ্রবণ করতে 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 আজকে ভগবান ভাবে বিহব্বল হয়ে
তিনি নিজেই ভুলে গেছেন ওই তার মধ্য থেকে অঙ্গকান্তি হতে রাধাকৃষ্ণের যুগল রূপ যে গৌর স্বরূপে এসেছেন, সেই স্বরূপটা যে প্রকাশ হয়ে গেছে, ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেছেন, কিন্তু মহাপ্রভু নিজেও উপলব্ধি করতে পারছেন না। ঠিক তদ্রূপ আজকে দেখুন সেই একইভাবে আজকে ভক্ত কৃষ্ণদাস যখন ওই অধরের মধ্যে একটু ক্ষীর নিয়ে, ওই প্রেমের দ্বারা প্রস্তুতকৃত ক্ষীর আজকে ব্রজবাসী বালক, ছদ্মবেশী বালকের অধরে দিল, ভগবান কিন্তু আর নিজের রূপকে ধরে রাখতে পারলেন না। তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন, তিনি তো সহজে ধরা দেন না গো, কিন্তু ওই যে ভক্তের ভক্তির দ্বারা প্রস্তুতকৃত ক্ষীর যখন অধরে দিলেন, ওই ক্ষীরের এমনই স্বাদ, ওই স্বাদকে আস্বাদন করতে করতে কখন যে ব্রজবাসী বালক তিনি ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর হয়ে দাঁড়ালেন, আমার ভগবান তিনি নিজে উপলব্ধি করতে পারলেন। আজকে ভক্ত কৃষ্ণদাসকে ভগবান ত্রিভঙ্গ সুন্দর মুরলীধর হয়ে দর্শন দিলেন। এই কারণে জয় রাধে গো, কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক তো রাগ এবং অনুরাগের, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক তো রাগ অনুরাগের সম্পর্ক। ভগবানকে দর্শন করেও ভক্ত কৃষ্ণদাস মুখ ঘুরিয়ে নিলেন, প্রভু আমি দর্শন করব না তোমায়, সারাদিন চলে গেল আর তুমি এই এলে আমাকে দর্শন। ও আমার মান ভাঙাতে এসেছ, শুনে রাখো কৃষ্ণ, তুমি আমাকে যতই বলো, আমি যখন একবার বলেছি আমি নন্দগাঁও ছেড়ে চলে যাব, আমি বর্ষণায় চলে যাব, তুমি কিন্তু আমাকে আর আটকাতে পারবে না। 12টি বৎসর সাধনা করেছি একটিবার তোমাকে দর্শন, তুমি আমার গৃহে আসবে বলে, তুমি আমাকে উপেক্ষা করতে পারলে? এই তোমার ন্যায়, এই তুমি ভক্তবৎসল। যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন না কিসেরও লাগি। যদি পতিতদেরকে দেখে কৃপা না করো, যদি পতিতদেরকে করুণা না করো, তাহলে লোকে তোমাকে পতিত পাবন কেন বলে? যদি তুমি দীনদয়াল হয়ে দিনের গতি না করো, তবে তুমি দীনদয়াল নাম কেন ধরেছ? প্রয়োজন নাই। আমি এই নন্দগাঁও যখন ছেড়েছি, আমি আজ থেকে বর্ষণা চলে যাব, আমি আর নন্দগাঁওয়ে থাকবো না, তোমার মুখও আমি দর্শন করব। ভগবান বলছেন, কৃষ্ণদাস ভক্তের কি শুধু অভিমান হয়, ভগবানের কি হতে পারে না? দীর্ঘ 12টি বৎসর নয়, সারাটি জীবন তুমি আমার সেবা করেছ। তুমি কি জানো কৃষ্ণদাস, তুমি যেমন আমার জন্য পথের দিকে চেয়ে থাকো, আমিও সারাদিন বসে বসে পথের দিকে চেয়ে থাকি, কখন আমার কৃষ্ণদাস এসে আমাকে গলায় ধারণ করবে, কখন আমার কৃষ্ণদাস এসে আমাকে বক্ষে জড়িয়ে ধরবে, কখন ওই পুষ্পের মালা দ্বারা আমাকে শৃঙ্গার করবে। আমিও তো অপেক্ষা করি। কিন্তু জানো, আমি সেই দিন মানে অন্তিম দিন, যেদিন যাবার কথা ছিল, সেই দিনও কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু কই তুমি তো আসনি। আচ্ছা, তোমারই অভিমান হয়, আমার কি অভিমান হতে পারে না? ভক্তই কি শুধু ভগবানের জন্য কাঁদে? ভগবান কি ভক্তের জন্য কাঁদতে পারে না? ভক্তই কি শুধু ভগবানকে আকাঙ্ক্ষা করে? ভগবান কি ভক্তকে আকাঙ্ক্ষা করতে পারে না মা? কৃষ্ণদাস তুমি তো প্রতিদিন আসো, তুমি কি জানো আমি সেদিনও তোমার জন্য অপেক্ষা করেছিলাম তুমি আসবে বলে। এই বুঝি আমার ভক্ত কৃষ্ণদাস এলো, কিন্তু কই তুমি তো এলো না। তাই আমি অভিমান করেছি, আমি তোমাকে দর্শন দেব না। কিন্তু জানো কৃষ্ণদাস, তবু আমি কেন এলাম তুমি জানো? যেই তুমি বলেছ তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি তো ভক্ত বিচ্ছেদ সহ্য করতে পারি না। শুধু তাই নয়, যেই তুমি বলেছ আমাকে ছেড়ে চলে যাবে, তুমি কোথায় যাবে বলে বর্ষণায় চলে যাবে, আমি মনে মনে চিন্তা করলাম এইবার তোমার সাধনায় সিদ্ধি লাভ হয়েছে, এইবার তোমাকে দর্শন দেওয়াটা আমার কর্তব্য। আমি ছুটে চলে এলাম। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলল, প্রভু
সারা জীবন তোমাকে ভজনা করেছি, একটিবার দর্শনের জন্য তুমি অভিমানবশত তুমি আমাকে দর্শন দাও নাই, দান করো নাই, আমার গৃহে তুমি আসো নাই। কিন্তু একবার বর্ষনা ধামের স্মরণ করা মাত্র তুমি নবলক্ষ ধেনু নিয়ে তুমি ছুটে চলে এলে। তাহলে আজ থেকে আমি আর কৃষ্ণদাস নই। এই আমি আকাশ বাতাসকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আমি নিজের নাম পরিবর্তন করে আমার নামের পাশে আমি লিখে দিলাম, আজ হতে আমি রাধারানীর দাস, রাধারানীর দাস। আজ থেকে আমি রাধারানীর দাস হয়ে গেলাম। আজ থেকে আমার নিত্য নিবাস হবে বর্ষনায়, এবং আজ থেকে আমি রাধারানীর দাস। এই কারণে বললেন, রাধা নামে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তার অকারণে গেল। যদি কেউ ভগবত ভক্তিকে সহজে, কৃষ্ণ প্রেমকে, কারণ মহাপ্রভুর মহাবদান্য অবদান কি? রাধা দাস্যতা। মহাপ্রভু তিনি রাধা দাস্যতাকে, এই যে মঞ্জুরি স্বরূপ সাধনা গুরুদেব কৃপা করে মঞ্জুরি ঘরকে প্রদর্শন করেন, এগুলো রাগাত্মবর্তিকা ভজনের অংশ। এগুলা এখনই প্রাথমিক স্টেজে আপনারা বুঝবেন না, এগুলো গুরু কর্তৃক জেনে নিতে হয়। এই মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য কি? কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তিহে সুখ দিও ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, না পাইয়া কি করিবে ওর, তখনও ভাবিয়া দেখিনু মনে, শ্রীরাধার স্বরূপ বিনে এই বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেমকে গুরু করি, ওই নদের মাঝে হইনু উদয়। মহাপ্রভু কেন এসেছেন? যদি গৌর না হইতো কেমেনে হইতো, কেমনে ধরিতাম ধে রাধারও মধুরী প্রেম রস সীমা, জগতে জানাত কি। মহাজন কিন্তু শুধু শুধু বলেনি, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কি। যদি গৌর না হইতো, রাধারানীর ভজন কে আনতো? বৃন্দাবনে জানেন গোস্বামীরা সেবা করত, এখনো চলে যাবেন অনেক দেবালয়ে শুধু কৃষ্ণ সেবা হয়, রাধারানীর বিগ্রহ নাই। আছে? কিন্তু এখন বৃন্দাবনে যাবেন, রাধা গোপীনাথে চলে যান, সেখানে গোপীনাথের পাশে রাধারানী সমহিমায় সেবিত হচ্ছে। দামোদরে চলে যান, সেইখানে দামোদরের পাশে রাধারানী সমহিমায় সেবিত হচ্ছেন। আমরা তো মত্ত সম্প্রদায়, মত্ত সম্প্রদায়ে রাধারানীর সাংস ভজন তো ছিল না। তাহলে কে দান করলেন? সাক্ষাৎ মহাপ্রভু দান করলেন। মহাপ্রভু রাধা ভাবকে জগৎ মাঝে প্রচার করলেন। মহাপ্রভু রাধা রানীকে নিয়ে এলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। মহাপ্রভু রাধা প্রেম মাধুর্যতাকে প্রকাশ করলেন। কেন গো? কারণ তিনি এসেছেনই তো রাধা ভাবের মাধুর্যতাকে উপলব্ধি করবার জন্য। তার তিনি বাঞ্ছিত, তিনি এসেছেনই তো রাধা ভাবের মাধুর্যতাকে প্রকাশ করবার জন্য। এই কারণে মহাপ্রভুর মহাবদান্য অবদানই হচ্ছে রাধা দাস্যতা। বলছেন, কোটি কোটি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ কে জানো? কে শ্রেষ্ঠ? বলছে, কোটি কোটি ভক্তের মধ্যে একজন ঐকান্তিক ভক্ত শ্রেষ্ঠ। ঐকান্তিক ভক্ত কি? অর্থাৎ যিনি একান্ত ভাবে ভগবানকে ডাকেন। হ্যাঁ, মনুষ্য, আজকে সকালবেলা আলোচনা করেছিলাম ওই ভক্ত গৃহে, মনুষ্য দেহ গেহ যাহা কিছু মোর, পিনু তুয়া পদে নন্দ কিশোর। যিনি একান্তভাবে ভগবত পদ্মে, ভগবত পাদপদ্মে নিজেকে শরণ দিয়েছেন, গ্রহণ করেছেন, তিনি তো ভগবত ভক্তিকে লাভ করতে পেরেছেন। এ কারণে বললেন যে কোটি ভক্তের মধ্যে একজন ঐকান্তিক ভক্ত শ্রেষ্ঠ। ভক্ত জগতে অনেক আছে মা, অনেকে ভক্তি করে, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্তকে, তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হইল যিনি ঐকান্তিক ভাবে ভগবত ভজন করে। বলছে এইরকম কোটি কোটি ঐকান্তিক ভক্ত আছে। বলছে এই কোটি কোটি ঐকান্তিক ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, মানে যিনি ঐকান্তিক ভাবে একজন কৃষ্ণকে ভজন করেন, সেই ভক্ত শ্রেষ্ঠ। যার যারে লেগেছে ভালো তারে ভজুক তারা। শেষ
যার যারে লেগেছে ভালো তারে হজুক তারা, মোর মনে লেগেছে ভালো শচীর দুলাল গোরা। নাকি যার যাকে ভালো লেগেছে সে তাকে নিয়ে ভজন করছে, যার যাকে ভালো লাগবে সে তাকে ভজন করবে, কিন্তু তার চরণে ঐকান্তিক ভক্তি লাভ করুন। কিন্তু এই কোটি ঐকান্তিক ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, অর্থাৎ এই ঐকান্তিক ভক্তি যদি কারো কৃষ্ণচরণে থাকে সে শ্রেষ্ঠ ভক্ত। কোটি ঐকান্তিক ভক্তের মধ্যে তিনি একজন হচ্ছেন, তিনি শ্রেষ্ঠ ভক্ত। আর এই কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। বলে ও কি, কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ কতজন? কৃষ্ণ একজনই, তত্ত্ব এক, কিন্তু ভাব। একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, এরকম কোটি কোটি কৃষ্ণ ভক্ত আছেন। বলছে কেউ বৃন্দাবনের কৃষ্ণের উপাসনা করে, কেউ দ্বারকার কৃষ্ণের উপাসনা করে, কেউ নবদ্বীপের কৃষ্ণের উপাসনা করে, দুঃখিত, কেউ দ্বারকার কৃষ্ণের উপাসনা করে, কেউ কুরুক্ষেত্র, কেউ মথুরার কৃষ্ণের উপাসনা করে। বলছে এরকম কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, অর্থাৎ বৃন্দাবনের যে বংশীধারী কৃষ্ণ, এই কৃষ্ণকে যিনি সেবা করেন সেই কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। ঠিক তদ্রূপ এইরকম কোটি বৃন্দাবনের কৃষ্ণ ভক্তের মধ্যে একজন এমন ভক্ত শ্রেষ্ঠ যিনি রাধারানীর চরণাশ্রিত হয়ে রাধা ভাবকে হৃদয়ে ধারণ করে বৃন্দাবনের কৃষ্ণের অর্থাৎ যুগল ভজন যিনি করেন সেই কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। আবার কোটি যুগল উপাসকের মধ্যে একজন এমন ভক্ত শ্রেষ্ঠ যার আবির্ভাব হয়েছে গৌরবঙ্গে, এবং যিনি গৌরের চরণ লাভ করে নিতাই চরণকে সম্বল করে যিনি বৃন্দাবনের যুগল ভজন করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। অর্থাৎ আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব বুঝতে হবে। সাধ্য তত্ত্ব কি? এখানে সাধ্য কি? যুগল, যুগলের সেবা লাভ। আর সাধন কি? সাধন হচ্ছে হরিনাম, বিষয় হচ্ছে গোবিন্দ রাধাকৃষ্ণ রাধেশ্যাম, আর আশ্রয় কি? নিতাই গৌরের চরণ। বৃন্দাবনে আশ্রয় তত্ত্ব রাধারানী, বিষয় তত্ত্ব ছিল কৃষ্ণ, আর নবদ্বীপে বিষয় তত্ত্ব মহাপ্রভু আর আশ্রয় তত্ত্ব নিতাই। এই দুই তত্ত্বকে এক সূত্রে গাঁথলেন ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। অর্থাৎ নিতাই গৌরকে ভজনা করতে বললেন, রাধা গোবিন্দের যুগল ভজনা করতে বললেন, আর মুখে কৃষ্ণ নামকে কীর্তন করতে বললেন। এই কীর্তনের দ্বারাই রাধারানীর কৃপা নিয়ে আমরা ওই যুগল বৃন্দাবনে চলে যেতে পারবো। নাকি বলি রাধারানী কি, বৃন্দাবন ধাম কি, ও রাধারানী। আগামীকাল যিনি ভাগবত পাঠ করবেন পরম পূজ্যপাদ আমার পূজনীয়, আমি ওনার গান খুব ভালোবাসি, ভজন খুব শুনতে পছন্দ করি, আমি ইউটিউবে শুনি মাঝে মধ্যে। আপনারা সবাই আসবেন। শ্রীমৎ স্বামী ওঙ্কারেশ্বর ব্রহ্মচারী তিনি আসবেন, কালকে আপনাদের মাঝে ভাগবত কথা শ্রবণ করবেন, এবং ভাগবত পাঠের আয়োজন করেছেন রতন কুণ্ডু। ঠিক আছে? আর 15ই ভাদ্র অধিবাস, 16ই ভাদ্র থেকে একটানা হরিনাম সংকীর্তন হবে। সবাই আসবেন, হরিনাম কীর্তন শ্রবণ করবেন। প্রসাদের তো ব্যবস্থা আছে, এইটা ছাড়া সারি নাই। বাবা, আমরা কলিযুগের ভক্ত, প্রসাদ ছাড়া কিছু পাই না। তাহলে জয় রাধে। বৃন্দাবনে যদি যেতে হয় রাধারানী কি এ পাঠ শেষ নাই, উঠোকে বসো বসো বসো। আজকে পাঠের আয়োজন করেছেন শ্রীকৃষ্ণ কুণ্ড, জয় রাধে। সবাই তাদের জন্য, সকলের জন্য প্রার্থনা করবেন। তো এখন আমরা একটু বলছেন যদি বৃন্দাবনে যেতে হয় রাধারানীর কৃপা আছে, কৃষ্ণ ভক্ত কৃষ্ণদাস তো রাধারানীর কৃপা নিয়েই বৃন্দাবনে গমন করেছিলেন। আজকে আমরাও একটু বৃন্দাবনে গমন করব, একটু বৃন্দাবনকে স্মরণ করব, কিন্তু স্মরণ করতে হলে তো রাধারানীর কৃপা প্রাপ্ত করা চাই। তো আমরা সবাই একটু রাধারানীর কৃপার জন্য রাধারানীর কীর্তন করব। কেমন? শোনো মা, প্রথমে কে কীর্তন করো তালি করেছো বা না করেছো, কিন্তু এখন কীর্তন হবে, সবাই সঙ্গে সঙ্গে গাইবে।